अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मैं यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमाम बुखारी रहमहुल्लाहु तआला किताबुल मनाक़िब बाबुल मनाक़िब व क़ौलिल्लाहि तआला या अय्युहन्नास इन्ना ख़लक़नाकुम मिन ज़करिन व उन्सा व क़ौलिहि वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलूना बिहि वल अरहम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा व मा युन्हा अन दावल जाहिलिय्या अश्शुऊब अन्नसब अल-बईद वल क़बाइल दूना ज़ालिक। क़ाल हद्दसना खालिद बिन यज़ीद अल-काहिली क़ाल हद्दसना अबू बकर अन अबी हसीन अन सईद बिन जुबैर अन इब्न अब्बास रज़ियल्लाहु अन्हुमा वजअलनाकुम शुऊबन व क़बाइल लितआरफू। क़ाल अश्शुऊब अल-क़बाइलुल इज़ाम वल क़बाइल अल-बुतून। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 17ই রবিউল আউয়াল 1446 হিজরি মোতাবেক 20 সেপ্টেম্বর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী থেকে আজকে একটি নতুন পর্ব শুরু হবে। পর্বের নাম হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেমনটা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ এখানে এই পর্ব শুরু করার আগে এসেছে, কিন্তু অধিকাংশ ভাষ্যকারগণ বলছেন যে এটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর পক্ষ থেকে লিখা নয়। যদি লিখা থাকবে তাহলে সহিহ বুখারীর শুরুতে থাকবে শুধু, অথবা যদি প্রত্যেকটি পর্বে থাকে তাহলে প্রত্যেকটি পর্বে থাকবে, কিছু পর্বে থাকবে কিছু পর্বে থাকবে না, এমনটা নয় আসলে। তো বিসমিল্লাহির রহমানির রহিম যারা পরে লিখেছেন পাণ্ডুলিপি, তারা সেই বিসমিল্লাহির রহমানির রহিম একটি বড় পর্ব বিষয়বস্তু যখন শুরু হয়েছে তখন তারা সংযোজন করেছেন। কিতাবুল মানাকিব, এই পর্ব হচ্ছে মানাকিব মানে ফাজাইল সম্পর্কে। মানাকিবের কাছাকাছি অর্থ বা শাব্দিক অর্থ হচ্ছে ফাজাইল। আরবি থেকে আরবি অর্থ করলাম, কারণ ফাজাইল অনেকে বুঝেন, তাই না? ফাজাইল কিসের বহুবচন? ফজিলতের বহুবচন। ফজিলা কোনো কিছুর মহত্ব, মর্যাদা, সম্মান, জি, গুণাবলী, বৈশিষ্ট্য, এসবগুলিকে কি বলা হয়? ফাজাইল বা ফজিলত বলা হয়। যেগুলি দিয়ে মানুষ সম্মানিত হয়, যেসব বৈশিষ্ট্য থাকলে সে বৈশিষ্ট্য চারিত্রিক বৈশিষ্ট্য হোক অথবা সৃষ্টিগত বৈশিষ্ট্য হোক, প্রাকৃতিক বৈশিষ্ট্য হোক অথবা মানুষের অর্জিত বৈশিষ্ট্য হোক, মানুষ অর্জন করেছে অথবা প্রাকৃতিকভাবে আল্লাহর দান। কিছু কিছু ভালো গুণ আছে মানুষের মধ্যে, সেগুলির দ্বারা মানুষ সম্মানিত হয়। সেটা আল্লাহর বিশেষ দানও হতে পারে, যেমন স্মৃতিশক্তি, কারণ অত্যন্ত প্রখর। এটাকে মানুষ অর্জন করতে পারে, নিজে অর্জন করতে পারবেন, খরিদ করতে পারবেন, টাকা পয়সা ধন দৌলতের রাজত্ব দিয়ে পারা যাবে? তাহলে এগুলি হচ্ছে প্রাকৃতিক বৈশিষ্ট্য, আল্লাহর দান। জি, মাওয়াহিব, আল্লাহ প্রদত্ত, এগুলো স্পেশাল আল্লাহর দান, যাকে ইচ্ছা আল্লাহ দিয়েছেন। সৌন্দর্য, শারীরিক সৌন্দর্য, সুন্দর অবয়ব, সুঠাম মানুষ, জি, এইরকমই প্রাকৃতিক অনেক সৃষ্টিগত অনেক বৈশিষ্ট্য আছে যেগুলিতে মানুষের কোনো ক্ষমতা চলে না, মানুষের ক্ষমতা চলে না। প্রাকৃতিকভাবে সৃষ্টিগত ছোট থেকেই ঠান্ডা মেজাজের, উত্তেজিত না, আবেগী নয়, আর এত হালকা নয়, ওজনওয়ালা মানুষ ছোট থেকে বাল্য জীবন থেকে। প্রাকৃতিকভাবে তাকে ভালো কাজ ভালো লাগে, ভালো কথা বলতে ভালো লাগে, মন্দ কথা কাজ সবসময় ঘৃণা করে, অনেকে আছেন, আল্লাহর দান এটি।
এগুলো আল্লাহর দান। এতে অবশ্য এটা এমন একটা জিনিস, মানুষ ভালো কথা কাজকে পছন্দ করা, মন্দ কথা কাজকে ঘৃণা করা, এটা অর্জনও করা যায়। চেষ্টা করলে মানুষ মেহনত পরিশ্রম করে কিছুটা অনেকটা অ্যাডভান্স হতে পারে, পারে না? অনেকে খারাপ ছিলেন এক সময়, কিন্তু ভালো হয়ে গেছেন। তো শুধু আল্লাহ প্রদত্ত হইলে তাহলে তো কাজ হতেন, তাহলে নিজেও চেষ্টা করেছেন আপনি। হ্যাঁ, ভালো এলেমের মাধ্যমে, কোরআন সুন্নাহর জ্ঞানের মাধ্যমে, হ্যাঁ, আদর্শবান হওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে, ইত্যাদি ইত্যাদি চেষ্টার মাধ্যমে মানুষ অনেক কিছু এগিয়ে নিতে পারে। কিন্তু কিছু কিছু বিষয় আসে চেষ্টা করেও সেখানে চেষ্টার কোনো ভূমিকা থাকে না, কিছুই করতে পারবেন না, সৌন্দর্য বাড়াইতে পারবেন না, তাই না? সৃষ্টিগত কোনো পরিবর্তন নিয়ে এসে আপনি এমন কিছু হয়ে যাবেন তা পারবেন না। জি, স্মৃতিশক্তি বাড়াতে পারবেন না, তবে সেটাকে কাজে লাগাতে পারে। সেটাকে যত ঘষাঘষি করবে তত সেটা বেশি কাজ করবে, এটা কথা। তো মানাকিবের সহজ অর্থ হচ্ছে ফাজাইল। তাহলে এতে ভাব অর্থ শুধু, এটা শাব্দিক অর্থ পরে বলছি। তাহলে এই পর্বে সব ফজিলত বর্ণনা করা হবে। হ্যাঁ, মানুষের ফজিলত, ব্যক্তির ফজিলত, ব্যক্তির ফজিলত, পরিবারের ফজিলত, সমাজের ফজিলত, হ্যাঁ, জাতির ফজিলত, জি, বংশের ফজিলত, জি হ্যাঁ। যেমন সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? আল্লাহ রাব্বুল এই ক্ষেত্রে মনোনয়ন রয়েছে। ইন্নাল্লাহ ইসতাফা আদমা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলা আলামিন। আল্লাহ বলছেন যে আল্লাহর মনোনয়ন রয়েছে, আল্লাহ বাছাই করে, নির্বাচন করে, সেখানে মানুষের কোনো কিছু চলে না। আমি আপনি, হ্যাঁ, নিজের ক্ষমতাতে বাঙালি হয়নি, আর যে আরবি হয়েছে জন্মসূত্রে সে নিজের ক্ষমতাতে হয়নি। সেটা কি? যে ভাষাভাষী হয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের মনোনয়ন। আল্লাহ আমাকে ওইভাবে বাছাই করেছে, ওই রকমের যেখানে যার জন্মিবে, এটা এখানে কারো কিছু চলে না, তাই না? চলে? যেখানে আপনার জন্ম আল্লাহ ফয়সালা করে সেটাই হয়েছে, জি, সেটাই হয়েছে। ইন্নাল্লাহ ইসতাফা আদম, আল্লাহ বলছেন আল্লাহ মনোনীত করেছেন প্রথম আদম আলাইহিস সালাম। সমস্ত সৃষ্টির মধ্যে সৃষ্টির সেরা, নিজ হাতে আল্লাহ শুধু এক সৃষ্টিকে সৃষ্টি করেছে, তিনি হচ্ছেন প্রথম মানুষ, আবুল বাশার, মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম। মনোনয়ন, আল্লাহ নিজ হাতে আমাদেরকে সৃষ্টি করেননি, কোন দিয়ে সৃষ্টি করেছে? হয়ে গেছে, ঠিক না? কিন্তু আদম আলাইহিস সালামকে, জি, খালাকতু বিয়াদাইয়া, তুমি সিজদা করলে না কেন? আমি নিজ দুই হস্তে সৃষ্টি করেছি। আল্লাহর হাত আছে তার, জি, আল্লাহর হাত আল্লাহর মত। যারা অস্বীকার করেন হাত মানে কুদরত, তারা পথভ্রষ্ট। জি, কুদরতি হাত, পথভ্রষ্ট আকীদায়। তো আল্লাহ মনোনয়ন করেছেন কাকে? আদম আলাইহিস সালামকে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ মনোনীত করেছেন। কারণ নূহ আলাইহিস সালাম দীর্ঘ সময়, হ্যাঁ, তৌহিদের দাওয়াত দিয়েছেন। কত বছর? 950 বছর। নূহ আলাইহিস সালামের অনুসারীরা যে জলজাহাজে, পানি জাহাজে উঠেছিল, তারাই মুক্তি পেয়েছে, সব ধ্বংস হয়ে গেছে। তার বংশধর সারা পৃথিবী ছড়িয়ে ছিটিয়ে আছে, বলা হয়ে থাকে তার বংশধর। যারা ইউরোপিয়ান তারাও, যারা আফ্রিকান তারাও, তার এক সন্তান থেকে আফ্রিকান কালোরা, আর এক সন্তান থেকে সাদা চামড়ারা, আর এক সন্তান থেকে এশিয়ানরা, যে এইভাবে। অনুহান ওয়ালা ইব্রাহিম, ইব্রাহিম পরিবারকে, ইব্রাহিম বংশধরকে আমি মনোনীত করেছি, আল্লাহ মনোনীত করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের বংশতে, ইব্রাহিমের পরে অন্য কোন বংশে কোনো নবী আসেনি। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের পরে যত নবী রাসূল সমস্ত ইব্রাহিম পরিবার, তার বংশের বাইরে। তখন তো আরো অন্য মানুষরাও ছিল, অন্য জাতিরাও ছিল, কোন জাতিতে কোন নবী আসেনি। বনি ইসরায়েল যত নবী, এমনকি বনি ইসমাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আর তার আগে মূসা, ঈসা, জাকারিয়া, ইয়াহইয়া, ইউসুফ, আইয়ুব, ইউনুস, হ্যাঁ, দাউদ, সুলাইমান, যত নবী সব হচ্ছেন, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, হ্যাঁ, দুই ছেলে, ইসমাইল, ঈসা, দুইজনে নবী।
ইসহাকের ছেলে ইয়াকুব, তিনিও নবী, মনোনয়ন পরিবার, ইব্রাহিম পরিবারেরা। তারপরে ইয়াকুবের ছেলে ইউসুফ, ইব্রাহিমের বংশ, তাদেরকে আল্লাহ মনোনীত করেছেন, মনোনয়ন করেছেন আল্লাহ তার স্পেশাল বন্ধুত্ব দিয়ে। ওয়াত্তাখাযা আল্লাহ ইব্রাহিমা খলিলা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিল, অন্তরঙ্গ বন্ধু হিসাবে আল্লাহ গ্রহণ করেছেন। আমাকে আপনাকে আল্লাহ খলিল বলে গ্রহণ করেননি। একমাত্র দুই ব্যক্তিত্বকে, হ্যাঁ, ইব্রাহিম খলিলুল্লাহ আর মুহাম্মদ খলিলুল্লাহ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। জি, এগুলো মনোনয়ন। জি, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার বংশের? হ্যাঁ, ইসমাইল, আর ইসমাইলের বাবা ইব্রাহিম, আলা ইব্রাহিম ওয়ালা ইমরান। বিশেষভাবে ইমরান বংশে আল্লাহ রাব্বুল অনেক বরকত দিয়েছেন। ইমরান বংশকে আল্লাহ মনে সারা বিশ্ব জাহানের ওপর। ইমরানের মেয়ে, হ্যাঁ, মারিয়াম বিনতে ইমরান, আর মারিয়ামের ছেলে ঈসা। সুবহানাল্লাহ, জি, আল্লাহ মনোনীত করেছেন। সেই যুগে ফাদ্দালনাহুম আলাল আলামিন, আল্লাহ বলছেন বিশ্ব জগৎ তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন সেই যুগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এসে নয়। কারণ অনেকে কোরআনে তরজমা পড়বেন, আল্লাহ বলছেন যে তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি বিশ্ব জগতে। তো বিশ্ব জগৎ যারা অতীত, হ্যাঁ, যারা আগে চলে গেছে, ঈসা আলাইহিস সালাম আর মারিয়াম আলাইহিস সালামের, তার আগেরাও আলামিন বিশ্বজগৎ, আর তার যুগের সমসাময়িক তারাও বিশ্বজগৎ, আর তারপরে যারা এসছে বা আসবে কিয়ামত পর্যন্ত তারাও বিশ্বজগৎ, তাই না? আলামিন মানে আল্লাহ ছাড়া যা আছে সব আলাম। তাহলে সবার উপর যদি শ্রেষ্ঠত্ব দেওয়া হয়, হ্যাঁ, মারিয়াম আলাইহিস সালামের কে বা তার সন্তানকে, তাহলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে শ্রেষ্ঠ? সেই জন্য তাফসীরকার বলেছেন আয়াতগুলি আলামী জামানহিম, সেই যুগের বিশ্ব জগতের ওপর তাদেরকে শ্রেষ্ঠত্ব হয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ ফজিলত দিয়েছেন, হ্যাঁ, সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি এসেছে আর তার জামানায় ছিল আর কিয়ামত পর্যন্ত আসবে আর বর্তমানে আছে, সবার উপর সার্বিক দিক থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কারণ বহু দলিল রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনা সাইয়্যিদু ওয়ালাদে আদম, আদম সন্তান আমি হচ্ছি, হ্যাঁ, প্রধান, জি, আমি হচ্ছে সাইয়্যিদ তাদের। জি, তো মানাকিব সম্পর্কে আলোচনা করতে এতগুলি কথা বললাম, কারণ প্রথম দিন যেহেতু নতুন পর্ব শুরু হচ্ছে। এখন মানাকিবের শাব্দিক অর্থ বলি। মানাকিব শব্দটির মাদ্দা, আরবিতে বলে মাদ্দা। মাদ্দা বুঝেন? যে বুঝে হাত তুলবে। মাদ্দা মানে না, মাদ্দা মানে ধাতু। মাদ্দা মানে ধাতু, যেটা থেকে উৎপত্তি, কোনো কিছু থেকে উৎপত্তি কোনো কিছু, এটা নাম মাদ্দা। যেমন ফাআলা থেকে কি আফআলু, নাফআলু, ফাআলু, যদি এর মাদ্দা কি মানে ধাতু কি? ফাআলু, ফা আইন লাম ওয়াও আলিফ আছে না, এর মাদ্দা আসল ধাতু কি? ফেল, ফা আইন লাম, হ্যাঁ। অম্মাল, অম্মাল মানে, অমল মানে লেবার, মাকতাবুল আমল বলছেন না, লেবার কোট, হ্যাঁ। তো অম্মাল মানে লেবার যারা, আমেলের বহু বচন। এখন অম্মালের ধাতু কি যদি জিজ্ঞাসা করে, এর ধাতু কি? হ্যাঁ, আইন মিম লাগ, আমল। আমল সোজা কথা, যেটাকে আমল বলছেন আপনারা। আমল মানে ধর্মীয় আমল, ধর্মীয় আমল, দুনিয়ার আমল হচ্ছে, হ্যাঁ, কাজকর্ম করা, শ্রম দেওয়া। জি, তো আইন মিম লাম হচ্ছে ধাতু। তো তাহলে মানাকিবের একটা ধাতু আছে, মানে মাদ্দা আছে আসল, আর সেটাতে কিছু অতিরিক্ত হয়েছে যখন মানাকে বহু বচন হয়েছে। মানকাবাতনের বহু বচন হচ্ছে মানাকিব, মানকাবাতন। মিমও আছে, কিন্তু মিম এটা আসল না, হ্যাঁ, এটা জায়েদ। অতিরিক্ত কিসের ওপর? আসল মাদ্দার উপর, ধাতুর উপর। আসল ধাতু তাহলে কি মাদ্দা কি? নাকাব, নুন কাফ বা, নুন কাফ বা নাকাব। এর শাব্দিক অর্থ যদি আমরা অভিধানে দেখি, আরবি ডিকশনারিতে দেখি, তো এর মানে কখনো ফজিলত পাবেন না খুঁজে, ভাব অর্থে গিয়ে খুঁজে পাবেন, হ্যাঁ,
ব্যবহৃত অর্থে পাবেন, কিন্তু শাব্দিক অর্থে নাকাব মানে ছিদ্র, নাকাব মানে ছিদ্র। আরবি ভাষার একটা সৌন্দর্য হচ্ছে, মানে আরবি সাহিত্য যদি চর্চা করা যায় তো ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আরবি শুধু আরবি ভাষার মানে গুণগান এবং আরবি ভাষার বৈশিষ্ট্য দেখেন। নাকাব মানেও ছিদ্র, আর সাকাব মানেও ছিদ্র। সাকাব সা দিয়ে, সা সিন নয়, সদ নয়, কি সা বা তা সা। সাকাব, এই সাকাব থেকে হচ্ছে সুকবা, যে খোবার পাশে সুকবা আছে না, আপনারা সাকে তা বলে দিয়ে কি বলছেন, তুকবা করে, আসলে সুকবা। সুকবা মানে ছিদ্র, সুকবা মানে ছিদ্র। এখন কেন নাম পড়েছে সেখানকার লোকেরা বা পুরাতন লোকের, এখানকার স্থানীয় লোকেরা বলেছে সুকবার নাম সুকবা কেন পড়লো, সুকবার নাম সুকবা কেন পড়লো। হতে পারে সেটা হচ্ছে ও বাহরাইন যাওয়ার দ্বার পথ, ছিদ্র পথ, ওখান দিয়ে বাহরাইন কাছে, ওখান থেকে, ঠিক না। সুকবার পরে কিন্তু উঠছেন আপনি বাহরাইন ব্রিজে, হতে পারে এটা। এটা আমি কিন্তু আমার মানে কল্পনায় বললাম, মানে অনুমান ভিত্তিক কথা, বাস্তবভাবে জরুরি নয়। দাম্মামের নাম দাম্মান কেন পড়লো, এরও কারণ থাকতে পারে, এখানকার লোকেরা বলবে। কিন্তু বলা হয়ে থাকে যে এই জায়গাটি প্রথম সাগরের পেটে ছিল, হ্যাঁ, সাগর গর্ভে ছিল, আর তারপরে জেগে উঠলো। দেখছেন যে বিভিন্ন জায়গায় জেগে উঠছে চর হয়ে, জেগে উঠছে, দ্বীপ হয়ে উঠছে, আর তারপরে তখন অথবা সেখানে ময়লা আবর্জনা ফেলতে ফেলতে সেই জায়গাগুলো উঁচা হয়ে যাচ্ছে ভরাট করে। এইসব আপনার এই যে আপনার এখান থেকে যে কিং আবদুল্লাহ রোডের ওই পাশে যে আপনার ডান দিয়ে গেলে এটা হচ্ছে হাইউস সালাম, আসসালাম, সাবকর এই পাশে, সাবকর যে বাস স্ট্যান্ড, আর বাম দিকে হচ্ছে হাইউস জহুর, এগুলো সব সাগর ছিল। তাহলে আসল ছিল দাম্মামের পুরাতন মহল্লা শুধু হাইউদ্দাওয়াসের এইটা, আর এটা মার্কেট, শিখো মার্কেট মিডিলে, আর এইদিকে ছিল আদামা, আর বেশি কিছু ছিল না, এইটুকু ছিল। আর মদিনাতুল উম্মাল, এর নাম মদিনাতুল উম্মাল কেন পড়লো? উম্মাল এখনই উম্মাল মানে লেবার, কর্মচারী, তাই না। তো উম্মালদের সিটি, মদিনা মানে কি শহর, তো লেবারদের শহর ওইটা, ওর নাম, ওই মহল্লাটার নাম হচ্ছে লেবারদের শহর। এর নাম লেবারদের শহর কেন পড়লো? বলা হয়েছে প্রথম যখন সৌদি আরবে সচ্ছলতা আসে, তার আগে তো খুব অভাব ছিল, পেট্রোল সন্ধান পেল, আর পেট্রোল উঠা শুরু হইল, আর একটু সচ্ছলতা আসলো, তখন বাইরের লেবারের প্রয়োজন হইল, বোঝা গেছে না। তখন প্রথম লেবার নিয়ে আসা হয়েছিল কোন দেশ থেকে? দেখি দুনিয়া সম্পর্কে কতটা আপনাদের জানা আছে। না আমরাকে দিনও জানতে হবে, দুনিয়াও জানতে হবে নাকি? না আমরা দিন দুনিয়া দুটাই ঠিকা নিয়েছি, আপনারাও কিছু তো জানেন, কেন জানবেন না? যে আমরা ঠিক আছে, আমরা প্রবাসী। এখন ধরেন বলা হচ্ছে যে বাংলা ভাষী সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ এখন এখানে, ভিসা খোলার পরে, কিন্তু যখন বন্ধ হয়েছিল তখন অন্যরা ছিল। তারপরে 2 নম্বরে ইন্ডিয়ান, 3 নম্বরে আপনার হয়তো পাকিস্তানি, আর এক সময় ছিল ফিলিপাইনি 2 নম্বরে ছিল। তো যাই হোক, এক সময় প্রথম যে বিদেশিদেরকে এখানে প্রবাসীদেরকে নিয়ে আসা হয়েছে যেই দেশ থেকে, সেই দেশের নাম যে বলতে পারবে তার জন্য স্পেশাল একটা প্রাইজ আছে। ইথিওপিয়া না, এক এক করে এই দিক থেকে একটা আওয়াজ এলো, কই? থাইল্যান্ড থেকে, মাশাআল্লাহ, আজকে ওবায়দুল্লাহ প্রাইজ পাবে, এটা প্রাইজ হতে প্রথম থাইল্যান্ড থেকে, থাইল্যান্ডের লোক নিয়ে আসা হয়েছে। আর তারা যেহেতু সব অমুসলিম ছিল, তখন এখানে ঋণদারি পরহেজগার এত ছিল যে আরবি মহল্লায় ওরা বসবাস করে, না না না, ওরাকে বাইরে রাখতে হবে, প্রবাসীদেরকে বাইরে রাখতে হবে, ওখানে মদিনাতুল উম্মাল ফাঁকা যায় ওইদিকে, জি, আবাসিক এরিয়াতে নয়, জি। তো সেখানে তাদেরকে প্রথম আবাসন দেওয়া হয়েছিল, জি, এই সময় মদিনাতুল উম্মাল। আদামার নাম আদামা কেন? চলেন, আদামা মানে বোঝেন? আচ্ছা, এইটা যে বলতে পারবে আদামাকে আদামা কেন বলা হয়, ওরও একটা প্রাইজ আছে। আদামা আদিম থেকে বা আদাম থেকে, যে আদাম মানে বলতে পারবে সে আদামার হয়তো নামকরণের কারণ বলতে পারবে না। আদিম আইন দিয়ে, আদামা আইন দিয়ে লেখা আছে, আইন দাল মিম ওর মাদ্দা। দূরে চলে গেলাম আসল বিষয় থেকে, কিন্তু মানাকেব থেকে, তাই না? চলেন কিছু যাতে করে ক্লান্তি দূর হয়, আর তারপরে কিছু জেনারেল নলেজ হয়ে যায় দাম্মাম সম্পর্কে। দাম্মামে যেহেতু আছেন আপনারা,
তো তখনকার যুগে সবচেয়ে উন্নত মহল্লা ছিল আদামা, উন্নত মহল্লা। সেখানে দেখেন ভালো ভালো এখনো বাড়ি, পুরাতন বাড়িগুলো বিশাল বিশাল এখনো বিল্লা এখনো আছে, কিন্তু সেখানে একসময় আমিরের বাড়ি ছিল ওই আপনার মলের পাশে আছে। আর দাওয়াসের কেন বলা হয় দাওয়াসের? কারণ প্রথম দৌসারির ওয়াদি দাওয়াসের একটা শহর আছে। রিয়াজ থেকে যখন আল খারজ হয়ে আপনি ওই আল বাহাদ দিকে যাবেন তখন ওয়াদি দাওয়াসের, আমি 2-3বার এখানে বক্তব্য করতে গেছি, ওই দাওসারি বংশরা সেখান থেকে প্রথম রুজির সন্ধানে, অভাবের যুগ রুজির সন্ধানে এসে এই মহল্লায় বসে। সব ছিল দৌসারি বংশের, সেই জন্য তারা এই মহল্লার নাম পড়ে গেল কি হাইয়ুদ দাওয়াসের। ওরা হচ্ছে দৌসারি বংশ, দোসারি বলছেন আপনারা, আসলে দৌসারি শব্দটি। আর ওরাই সে প্রথম বসলো, সেই জন্য এর নাম পড়ে গেল হাইয়ুদ দাওয়াসের। রুজির সন্ধানে সব এসছে। আর এটা সুক মানে মার্কেট, বাজার, হাইয়ুদ সুক এখনো বলা হচ্ছে। জি, আপনারা সিকো বলছেন, এই সিকো একটা বিল্ডিং হওয়ার কারণে, কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে সুক। জি, মার্কেট এরিয়া। আচ্ছা, আদামা, হ্যাঁ কে বলতে পারে? আমাদের হাফেজগুলো আরবি মাদ্রাসা পড়া। আদাম মানে কি? মানুষের, হ্যাঁ মানুষের পৃথিবীতে আসার আগে মানুষ আদাম ছিল। আদাম মানে কি? কে বলবে? যে বলবে হাত তুল। হ্যাঁ না, জানেন না শব্দ নাই। হ্যাঁ হ্যাঁ, অস্তিত্বহীন। মাশাআল্লাহ। আদম মানে অস্তিত্বহীন, কিছুই ছিল না। মানুষের আগে মানুষ কি ছিল? না ছিল। তারপরে মানুষের অস্তিত্ব, মানুষ নামে একটা সৃষ্টি, শ্রেষ্ঠ সৃষ্টি পয়দা হইল, তাই না? অস্তিত্ব আসলো, অজুদ। আদম আর অজুদ, অজুদের বিপরীত হচ্ছে অজুদ মানে অস্তিত্ব, আর অজুদ থেকে মজুদ। অমুক মজুদ, মজুদ মানে কি? তার মানে সে আছে, হ্যাঁ, এটা হ্যাঁ। আর আদম মানে না, আদম মানে না। তো আদম যেটা এইখানকার সবচাইতে তখনকার যুগের ভিআইপি মহল্লা, এত অভাব ছিল, অভাবের কারণে যেন কিছুই নেই মানুষের, খাবার দাবার জুটছে না, এত অভাব, যার ফলে সে মহল্লার নাম হচ্ছে আদামা। আদম মানে নেই, নাই, হ্যাঁ, যা প্রয়োজন মানুষের দৈনন্দিন তা জুটে না। জি হ্যাঁ, কথা বোঝা গেছে? সুবহানাল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করেন যে এখান থেকে কত মানুষকে আল্লাহ রাব্বুল রিজিক দিচ্ছে। এদেশের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুখে রেখেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করা ফরজ, তাহলে নিয়ামত টেকবে। আর আমাদের শুকরিয়া আদায় করা উচিত যে এই দেশের ওসিলায় আপনারা কত হালাল রিজিক নিয়ে যাচ্ছেন, আর কত অভাব ছিল, সমস্ত অভাব দূর হয়ে কত বড় আপনি সুখী হয়ে গেছেন। অনেকে এত সুখী হয়ে গেছেন যে অকল্পনীয়। 500-700 টাকা বেতনে এসে আজকাল কোটি কোটি টাকার মালিক, টাকা কোথায় রাখবে দিশাহারা, এমনও লোক আছে। ঠিক আছে, বলুন আলহামদুলিল্লাহ। কথা অনেক বেড়ে চলে গেল। হ্যাঁ, কিছু ফায়দা, এগুলোকে বলা হয় ফায়দা, বুঝলেন তো? ফায়দা আবার ওই তবলিগি নেশা ফাজাইল আমলের টিকাতে ফায়দার নামে মেলা জালিয়াতি আছে, কিন্তু ওই ফায়দা আলাদা আর আমার ফায়দা হচ্ছে আলাদা, বুঝছেন না? তো মানাকিব বের ধাতু কি বললাম তাহলে? নুন, কাফ বা নাকাব মানে ছিদ্র, আর নুনের জায়গায় যদি সা বসিয়ে দেন, কাপ বা ঠিক রাখেন, সাকাব তার মানে ছিদ্র। এই জন্য নাক ফোড়ানোকে, কান ফোড়ানোকে মহিলাদের সাকাব বলা হয়, সাকবুল, ওই জন্য হ্যাঁ সাকবুল আনফ এই বলা হয়। জি, তো ছিদ্র, নাকাব মানে যে ছিদ্র হয়। এই জন্য চোরেরা এক সময় যখন খড়ের বাড়ি থাকতো, বাড়ি কেটে চোর ঢুকতো রাতের অন্ধকারে, জানেন না? চুরির যুগ ছোটকালে অমুকের বাড়িতে কি করেছে, বাড়ি কেটে ঢুকে গেছে। আজকাল অনেকে আপনার ওই এসি, তো এসির ছিদ্র দিয়ে চোর ঢুকে যায়, ঢুকে না। জি হ্যাঁ, কিছু কিছু মহল্লাতে এরকম হয়, এখানে ঘটে না, মাঝে মাঝে, খুব কম কিন্তু হয়। আর দেয়াল বাড়ির যুগে দেখেছি মাটি খনন করে নিচে থেকে, এমনকি পাকা বাড়ি, ইটের বাড়ি আছে, নিচে থেকে দূর থেকে গর্ত করে, রাত্রে কত খেটেছে চোরের দল, আর তারপরে গর্ত করে এসে ভিতরে ঢুকেছে। আর কাঁচা বাড়ি তখন প্লাস্টার করা থাকতো না, ভিতরে ছিদ্র করে ঢুকেছে, ঢুকার পরে তো বাড়ি থেকে ধন সম্পদ নিয়ে বেরিয়েছে, সোনা দানা নিয়ে। এসব শুনেছেন না শোনেননি? আমরা দেখেছি পর্যন্ত, আমি নিজে দেখেছি এরকম চোরের, হ্যাঁ, ঘরে এইরকম ছিদ্র করে তার চোর ঢুকা, গর্ত করে। এটাকে বলা হয় নাকাব বলা হয়।
নাকব বলা হয়। নাকবুস সারেক, হ্যাঁ, চোরের বাড়িঘর ছিদ্র করে ঢোকা বা ছেদন করা। তো ছেদন করা, সাকাব মানে ছেদন করা, আর নাকাব মানে ছেদন করা। আচ্ছা, তো মানাকেব মানে আমরা ফজিলত বললাম, এই তো ফজিলত মানে বৈশিষ্ট্য। না, মানাকেব কি জিনিস তাহলে? আল খেসালুল হামিদা মানে প্রশংসনীয় বৈশিষ্ট্য, ওয়াল আখলাকুল ফাজিলা বা আল আখলাক নবিলা, হ্যাঁ, উত্তম চরিত্র, মহৎ চরিত্র। তার মানাকেব কাকে বলা হয়? প্রশংসনীয়, কি বললাম, বৈশিষ্ট্য। যেই সব বৈশিষ্ট্য কার মধ্যে থাকলে মানুষ প্রশংসা করে, তার প্রশংসনীয় বৈশিষ্ট্য। আর ওয়াল আখলাক নবিলা, মহৎ চরিত্র, যেসব চরিত্র যদি মানুষের মধ্যে থাকে তাহলে সে সম্মান পায়, সম্মানিত হয় সমাজে, মানুষের কাছে আদর স্নেহ পায়, সম্মান পায়, ইজ্জত পায়। এই হচ্ছে মানাকেব, ফাজাইলের অর্থ। আর নাকাব মানে ছিদ্র। তো ছিদ্রর সাথে পজিটিভ সম্পর্ক নেই, বরং নেগেটিভ সম্পর্ক। হ্যাঁ, এটা একটা সম্পর্ক। পজিটিভে যেমন সম্পর্ক, যে আপনার সাথে আমার মন মেজাজ মিলছে, আপনাদের স্বামী স্ত্রীতে মন মেজাজ মিলছে, এটা একটা সম্পর্ক, তাই না? আর একটা অমিল আছে, পজিটিভ আর নেগেটিভ, ওটা একটা সম্পর্ক। যেমন বিদ্যুতের তার দুটো, একটা পজিটিভ একটা নেগেটিভ, এটা একটা সম্পর্ক। পজিটিভের সাথে নেগেটিভ না হলে চলবে না। লা ইলাহার সাথে ইল্লাল্লাহ না হলে চলবে না, মুসলিম হবেন না। ইল্লাল্লাহ লাগবে, লা ইলাহাও লাগবে। হ্যাঁ, বাতিলকে লা ইলাহা করতে হবে, অস্বীকার করতে হবে, আর আল্লাহর ওয়াহদানিয়ত, একত্বকে সাব্যস্ত করতে হবে। কথা বুঝতে পেরেছেন? ঠিক এইখানেও এইরকমই। নাকাব মানে যখন ছিদ্র, আর মানাকেব মানে হচ্ছে ফজিলত, ভালো বৈশিষ্ট্য, হ্যাঁ, উত্তম চরিত্র, মহৎ চরিত্র মানুষের। তো এর সম্পর্কটা হচ্ছে নেগেটিভ সম্পর্ক, অর্থাৎ এই ভালো বৈশিষ্ট্য আর আপনার প্রশংসনীয় বৈশিষ্ট্যে যদি কোনো রকমের ছিদ্র পাওয়া যায়, মানে কোনো দোষ ত্রুটি পাওয়া যায়, তাহলে সমস্ত ফজিলত, হ্যাঁ, কি হয়ে যাবে? ধূলিসাৎ হয়ে যাবে। 20 বছর 30 বছর আপনি আপনার গ্রামে বসবাস করেন অথবা দামামে বসবাস করেন, খুবই ভালো মানুষ বলে পরিচিত ছিলেন, কিন্তু এমন একটা অপরাধে জড়িয়ে গেলেন বা এমন একটা জায়গায় ফেঁসে গেলেন, অপরাধী হন আর না হন, মানুষের কাছে আপনি কি হয়ে গেলেন? একটা দূষিত ব্যক্তি হয়ে গেলেন, হ্যাঁ, একটা নিকৃষ্ট ব্যক্তি বলে পরিণত হয়ে গেলেন, শুধু একটা ছিদ্রর কারণে। সব ঠিক ছিল, সব ঠিক ছিল সারা জীবনে, কোন রকম আপনার বিরুদ্ধে কোন রকম অভিযোগ নাই যে সে খারাপ মানুষ, কিন্তু এক সময় গিয়ে নারী ফিতনায় ফেসে গেছে, এক সময় পয়সার কেলেঙ্কারিতে ফেসে গেছে, পয়সার ফিতনাতে ফেসে গেছে, এক সময় মানুষের সাথে মারামারি করে নিয়ে ছাড় জুলুম অত্যাচার করেছে, সব ধ্বংস। এত চরিত্রবান মানুষের মধ্যে ওই ছিদ্র থাকার কারণে সমস্ত ফাজাইলগুলি, মানাকিবগুলি কি হয়ে গেল? ধূলিসাৎ, ধ্বংস হয়ে গেল। এটা হচ্ছে সম্পর্কের সাথে। এবার বোঝা গেছে? তো নাকাব মানে ছিদ্র আর মানাকেব মানে ফজিলত, এর সম্পর্কগুলি আপনাদের সামনে বর্ণনা করলাম। চলেন কথা না বাড়ি তাহলে শুরু করা যায়। পর্ব হচ্ছে ফাজাইলের, আর প্রথম ফজিলত, যিনি সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ফজিলত এবং তার বংশের ফজিলত এখানে প্রথম আসবে আজকে ইনশাআল্লাহ। তার আগে দুটো আয়াত নিয়ে আসা হয়েছে মানব জাতি সম্পর্কে। আল্লাহ বলছেন ওয়াকাউলিল্লাহি তাআলা, বাবুল মানাকিব অধ্যায় হচ্ছে ফাজাইল, ফজিলতের বর্ণনা, মানে মানুষের ব্যক্তি, পরিবার বা বংশধরের ফজিলত সম্পর্কে এই অধ্যায়। মহান আল্লাহর বাণী তাফসীর, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ সূরা হুজুরাত আয়াত নম্বর 13 বলছে, হে মানব সকল, সমস্ত মানুষকে আল্লাহ সম্বোধন করছেন, সাদা কালো, হ্যাঁ, পূর্ব পশ্চিম, পৃথিবীতে যেখানকার মানুষ রয়েছে, যতই রকমের রং বর্ণ হোক না কেন আর ভাষাভাষী হোক না কেন, সমস্ত মানুষকে আল্লাহ ডেকে বলছেন, মুসলিম কাফের, আকীদা যাই হোক, বিশ্বাস যাই হোক, সবাইকে আল্লাহ, কখনো কখনো আল্লাহ সমস্ত মানব জাতিকে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আর কখনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখানে সমস্ত মানুষকে আল্লাহ সম্বোধন করে বলছেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নর এবং একজন নারী হতে। একজন নর কে? আদম আলাইহিস সালাম। একজন নারী হাওয়া আলাইহিস সালাম ওয়া রাদিয়াল্লাহু আনহা। আলাইহিস সালামের চাইতে রাদিয়াল্লাহু আনহা বলা বেশি সূক্ষ্ম সহি, কারণ আমাদের দেশের আলেমদের অভ্যাস আছে
যে এইরকম যারা রমণী মানব জাতির ইতিহাসে যাদের ফজিলত রয়েছে, শ্রেষ্ঠত্ব রয়েছে, তাদের ক্ষেত্রে আলাইহিস সালাম ব্যবহার করা, এটা আমাদের দেশের আলেমদের পরম্পরা চলে আসছে। ওই হিসাবে আমি আলাইহিস সালাম বললাম, কিন্তু এর চাইতে সহি সূক্ষ্ম হচ্ছে কি বলা, রাদিয়াল্লাহু, আল্লাহ তারও সন্তুষ্ট। কারণ আলাইহিস সালাম আদমকে বললাম যেহেতু তিনি নবী, কিন্তু হাওয়া সম্পর্কে যখন আলাইহাস সালাম, কেন স্ত্রীলিঙ্গের জন্য হা করলাম, আর আলাইহাস সালাম যখন বললাম, তখন অনেকে কিন্তু মিসগাইডেড হইতে পারে, ভুল ধারণা হয়ে যেতে পারে যে তাহলে তিনিও নবী ছিলেন নাকি। আলাইহাস সালাম যে বলা হইল, মারিয়াম সম্পর্কে ওই রকমই আলাইহাস সালাম। আমাদের দেশের সমস্ত আলেমরা ইল্লা মাশাআল্লাহ যারা হয়তো সৌদি আরব থেকে লেখাপড়া করে গেছে, বিজ্ঞ আলেম, মাদানী গবেষক, তারা এই বিষয়ে অথবা গবেষণা দেশেও পড়াশোনা করে ভালো গবেষণা করে, তাদের বিষয়টি ব্যতিক্রম। না হলে আমাদের দেশে পরম্পরা চলে আসে, আমাদের ওস্তাদ সবাই মারিয়াম আলাইহাস সালাম, আমি একটু আগে বললাম তাই না। কিন্তু মারিয়ামকে আলাইহিস সালাম বললে কারো কারো মত আছে যে মারিয়ামও নবী ছিলেন, কারণ আল্লাহ ওহির কথা বলেছেন, ওখানে সংশয় হয়ে গেছে। হ্যাঁ, তারপরে মুসার মাথায় ওয়াহাইনা ইলা উম্মে মুসা, মুসা মাকে ওহি করল, তো মুসার মা কি নবী ছিল নাকি? নবী ছিল? কেউ বলছে ওহি মানে তো ওহি নবীর কাছে হয়, এখানে ভ্রম হয়ে গেছে, তাদের ভুল হয়ে গেছে। এখানে ওহি মানে এলহাম, ওহি মানে এখানে সেই ওহি নয় যেটা নবী রাসূলের কাছে আসে, সেটা হচ্ছে এলহাম, মানে অন্তরে আল্লাহ। তারপরে ওলামারা বলেছেন কেউ কেউ যে নবী ছাড়াও কারো কাছে ফেরেশতা এসে কথা বলতে পারে, হইতে পারে ব্যতিক্রম, যদি না যে নবী হইলেই শুধু ফেরেশতা আসবে, জরুরি হইলে আল্লাহ পাঠাইতে পারেন। তো হতে পারে মারিয়ামের মার কাছে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন যে তুমি আনারদেই দুধ পান করাও, যখন ভয় লাগবে যে আর এই ছেলেকে রক্ষা করা যাবে না, তখন ফালকিহি ফিল ইয়াম, সাগরে ভাসিয়ে দাও, এটা বলার জন্য। না হইলে এই ছেলেকে কে ভাসাবে? তো হয়তো স্পেশাল ওইভাবে মুসাকে রক্ষা করার জন্য আল্লাহ পাঠিয়েছেন, এটা হতে পারে। জি, ব্যাখ্যা করতে গিয়ে লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু কথাগুলি অত্যন্ত জরুরি, কারণ এগুলি গবেষণামূলক কথা। কিন্তু মারিয়ামের মা, না মারিয়াম অথবা আপনার মুসা আলাইহিস সালাম মা, তারা নবী ছিলেন না, কারণ কোন নারী নবী হয়নি, কোন নারী নবী হয়নি। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কোন নারী নবী হয়নি। জি, ভালো করে মনে রাখেন। এখানে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এখানেও মনোনয়ন নর আর নারী, মানব জাতিকে দুই ভাগে ভাগ করেছেন, কি নর আর নারী। তার মধ্যে নারীর ওপর নরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ, ফজিলত দিয়েছেন, যে তাদের মধ্য থেকে নবী রাসূল বাছাই করেছেন, মনোনয়ন করেছেন। কিন্তু মহিলাদের মধ্যে নবী আল্লাহ গ্রহণ করেননি। তাই এটা নারীদেরকে মেনে নিতে হবে, কথা বললে হবে না। আজকাল কিন্তু কি চলছে, হ্যাঁ, নারীবাদ চলছে, নারীবাদীদের সংখ্যা খুব বেশি, বেশ কিছু সংগঠন নারীবাদী, তারা বলছে কেন সংসার করব, হ্যাঁ, তারা রোজগার করে আমরা রোজগার করব, হ্যাঁ, সুতরাং বিয়ে শাদী করতে চায় না। আজকাল বহু মহিলা, বহু যুবতী বিয়ে করতে চায় না, আর যেই সময়টা বিয়ের বয়স তখন আর বিয়ে বসতে চায় না, কারণ হ্যাঁ নারীবাদিতায় বিশ্বাসী হয়ে গেছে, এই কুফরি মতবাদে বিশ্বাসী। এটাও একটা কুফরি মতবাদ, কিন্তু যে নর নারী সমান, মানুষ তারাও মানুষ, আমরা মানুষ, সুতরাং আমরা কেন তাদের অধীনে থাকবো, কেন তাদের সাথে সংসার করব। যদি একসাথে সংসার করতেও হয়, পাক শাক করবো, দুজন মিলে করব, কেন আমি পাক করবো আর ও খাবে বসে বসে? বুঝতে পারছেন? এগুলো সব হ্যাঁ নারীবাদী চেতনা, হ্যাঁ নারীবাদী চেতনা, এগুলো ইসলাম পরিপন্থী কথা। ইসলামের কথা কি, যে হে নারীরা তোমরা ঘর সামলাবে, হে পুরুষরা তোমরা বাহির সামলাবে। এই না যে কাপুরুষের মতো পুরুষ বাড়িতে বসে বাচ্চা লালন পালন করবে কোলে নিয়ে, হ্যাঁ, আর ফিডার খাওয়াবে, আর ওর স্ত্রী ইউনিভার্সিটিতে আর ইয়েতে চাকরি করে বাড়াবে, আর অফিসে চাকরি করে বাড়াবে, আর দেশ শাসন করে বাড়াবে। কথা বলছেন না? না, এটা ইসলাম সমর্থন করে না। জি, সতর্ক, সাবধান। যেই ক্ষেত্রের জন্য, যেই ফিল্ডের জন্য যাকে আল্লাহ পয়দা করেছে সেখানে তাকে কাজ করতে হবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ বলছেন নারীদেরকে, আল্লাহ বলছে সম্বোধন করে তোমরা বাড়িতে অবস্থান করো। আর পুরুষদেরকে বলছে ফাইজা কুজিয়াতিস সালাত, জুমার নামাজ তোমাদের মহিলাদের উপর নাই। জুমার নামাজ শেষ হলে ফান্তাশিরু ফিল আরদ, দুনিয়াতে ছড়িয়ে পড়ো, বাড়িতে এসে বসে থাকলে হবে না, চুরি পড়ে খেতে পাবে না। ফান্তাশিরু ফিল আরদ, পৃথিবীতে ছড়িয়ে পড়ো, দেশ বিদেশে ভ্রমণ করো, যাও, যাদের প্রবাসে রুজি আছে প্রবাসে যাও, ব্যবসা আছে ব্যবসা যাও, যেখানে যার কাজ আছে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ রুজি তলাশ কর,
আল্লাহ রুজি তালাশ করে, আল্লাহ ভাগ বন্টন করে দিয়েছে। এটা হচ্ছে আসল নেচার, প্রকৃতি। প্রকৃতির সাথে কেউ যুদ্ধ করলে সে হারবে, প্রকৃতি হারবে না এবং তার রব হারবেন না। বোঝা গেছে না? আল্লাহ হারবেন না, আল্লাহর বিধান হারবে না, মানুষ হেরে যাবে, মানুষ হেরে যাবে। এই জন্য যখন 30 বছর 35 বছর মহিলাদের বয়স হয়ে যায়, অবিবাহিতা, তখন তার ডিপ্রেশনে ভোগে। ডিপ্রেশন বুঝছেন ভাষাটি? কিসে? টেনশন, মানসিক অশান্তি। কারণ একা থাকা সম্ভব না নারীদের। বাপ এখন মারা গেছে, অথবা বাপ মরমর অবস্থা, শয্যাশায়ী, মাও মারা গেছে অথবা মারা যাবে, যাব কোথায়? ভাইয়ের ঘরে ভাবি এসছে, ভাই খুব ভালো মানুষ হলে সে হয়তো মেনে নেবে, কিন্তু ভাবি কখনো মেনে নেবে না। থাকবে কোথায়? একা মহিলা থাকবে ভাড়া করে, ধর্ষিতা হবে, জুলমের শিকার হবে, অশান্তির শেষ নেই। কিন্তু এটা বুঝতে বুঝতে 30-35 পার হয়ে যায়। এই কথাটি মহিলাদের বুঝতে বুঝতে যে একা থাকা সম্ভব নয়, বিবাহ বসতে হবে, একটা আশ্রয়স্থল খুঁজতে হবে, এই কথা বুঝতে 30-35 বছর 40 হয়ে যায়। তখন কত মেয়েরা যে মরিয়া হয়ে এদিক সেদিক শুধু বিচরণ করে, ছোটাছড়ি করে। আর অনেক শাইখদের কাছে মেসেজ দেয় যে আমার জন্য একটা ভালো ছেলে, যারা ধার্মিক হয়েছে, এতদিনে ধার্মিক হয়েছে, এতদিন সে নারীবাদী ছিল, নারীবাদে বিশ্বাসী ছিল, এখন চোখ খুলেছে, হোশ হয়েছে, বসিরাত এসেছে, অন্তর্দৃষ্টি খুলেছে, তখন হাই কি করলাম, আর সময় নেই, কজিয়াল আমর, চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, বিয়ের বয়স শেষ হয়ে গেছে, আর তুমি এখন নেগলেক্টেড, তোমাকে আর কেউ সাদরে গ্রহণ করতে চায় না। সকল পুরুষরা বয়স 40 হইল ওই 15 আর 18 খুঁজে, তোমাকে কে নেবে, নিতে চাইবে, তোমার শিক্ষা দেখে নিতে চাইবে। আর তোমার যদি কিছু দেখে, চাকরি দেখে অথবা শিক্ষা দেখে, অথবা তুমি বিদেশে থাকো, আমেরিকান পাসপোর্ট আছে অথবা ইউরোপিয়ান পাসপোর্ট আছে, সেই জন্য তো স্বার্থপর সে, কখনো তোমাকে শান্তিতে রাখবে না। এসব অসৎ লোকেরা কখনো তোমাকে শান্তিতে রাখবে না, জি, তোমাকে চুষে খাবে, শুধু চুষে খাবে। এগুলো যেন নারীরা বুঝে, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এবং বিয়ের সময়কালে বুঝতে হবে, 15 থেকে 25-এর মধ্যেই বুঝতে হবে, এই 10টা বছরে মেয়েদেরকে বুঝতে হবে। আল্লাহ হেফাজত করুন বিজাতির সভ্যতা আর কুসংস্কৃতি থেকে। জি, বিজাতির আমাদের ওপর তাদের আপনার বাতিল মতবাদ, বিভিন্ন বাতিল মতবাদ, যতগুলি মতবাদ রয়েছে তার মধ্যে একটি নারীবাদ, এটা চাপিয়ে দিয়েছে। আর অনেক মহিলারা এমনিতে অর্ধেক জ্ঞানের, কোরআন কারীমে আল্লাহ বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুতরাং তার অবুঝ, বুঝে না, আর নিজের পরিণাম সম্পর্কে চিন্তা করেন না। আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তাহলে পুরুষদেরকে তাদের ওপর, নারীদের এটা মেনে নিতে হবে। রিজালু কাওয়ামুন, আল্লাহ জানেন কেন দিয়েছেন, আল্লাহ ইয়ালামু মান খালাক, যিনি সৃষ্টি করে তিনি বেশি জানেন না? তিনি অবশ্যই জানেন, তিনি অবশ্যই জানেন যে পুরুষ কে লিডারশিপ দিলে সাধারণত ব্যর্থ হবে না, তার মধ্যে যদি সত থাকে। কিন্তু মহিলার মধ্যে যতই দিনদারি আর পরেশগারি আর আল্লাহ ভীরুতা থাকুক আর নাই পরায়ণতা থাকুক, সে হেরে যাবে। লিডারশিপ যদি হাতে নেই তো, নেতৃত্ব দিতে যাইতো, কোনো বরকত আসবে না। জি, যার ফলে আল্লাহ বলেছেন না, আর রিজালু কাওয়ামুন, পুরুষ নেতৃত্ব দেবে আলান নিসা, নারীতে। বিমা ফাদ্দালাল্লাহু বাযুহুম আলা বায, একটি কারণ হচ্ছে আল্লাহ কাউকে কারো ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, পুরুষকে নারীর ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। অবেমা আনফাকু, দ্বিতীয় কারণ হচ্ছে যেহেতু ব্যয় বহনের দায়িত্ব, খরচ করতে, ভরণ পোষণের দায়িত্ব মহিলা তোমার ওপর নয়। তুমি যতই ভালো ইনকাম করো আর তোমার বাবার যত সম্পদ থাকে না কেন, তোমার স্বামীর উপর, তোমার বাবার উপর, তোমার ভাইয়ের উপর। অভিমান, যেহেতু পুরুষরা খরচ করবে, যে খরচ করে সে নেতাগিরি করবে। দাদা বোঝা গেছে? জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কথা লম্বা হয়ে যাচ্ছে। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি পুরুষ নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি মানব। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এবং তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তৈরি করেছি বা বিভক্ত করেছি, শুউবান, বিভিন্ন জাতিতে, বহু জাতিতে। শাবের বহু বচন হচ্ছে মানে বহু জাতিতে, কত জাতি পৃথিবীতে আছে, বহু জাতিতে। আর ওয়াকাবালা, আর বহু বংশে, বহু গোত্রে, বহু গোষ্ঠীতে, যেটা বলেন না কেন। তারপরে দ্বিতীয় আয়াত বলছেন সূরা নিসার প্রথম আয়াত, সেটাও ইয়া আইয়ুহান নাস দিয়ে শুরু হয়েছে, তাই না?
ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। এই অংশটুকু এখানে নিয়ে এসেছে ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা হে মানব সকল আল্লাহকে ভয় করো, আল্লাযী তাসাআলুনা বিহি, যার নাম নিয়ে, যার নামের দোহাই দিয়ে, যার মাধ্যমে একজন অপরজনের কাছে কোনো কিছু চেয়ে থাকো। যখন কারো কাছে খুব জরুরি কিছু চাইতে হয়, আপনি খুব মুখাপেক্ষী হয়েছেন, আল্লাহর ওয়াস্তে ভাই একটু হেল্প করেন, বলেন না? আল্লাহর দোহাই বলেন আর আল্লাহর ওয়াস্তে বলেন, বলছেন না? বলছেন না? ওই যে তাসাআলুনা বিহি, আল্লাহর নাম দি। ওয়াল আরহাম, ওই ওয়াল আরহামা, ওয়াল আরহামা যে মিমে ফাতা হয়েছে, কিভাবে, কি গ্রামার রয়েছে এবং কি তফসির হবে, দুটো তফসির করা হয়েছে। ওয়াত্তাকুল্লাহা, ওর উপরে আল্লাহর উপরে আতফ, তাই ওয়াত্তাকুল আরহামা আন তাকতাউহা, তোমরা ভয় করো আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে, যে রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, মায়ের বংশ বাবার বংশের সাথে যে সম্পর্ক, এটা হচ্ছে আরহাম, আত্মীয়তার সম্পর্ক। এই ক্ষেত্রে তোমরা ভয় করো কি করা থেকে? আনতাক্তাউহা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে। কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না। নানা নানি, মামা মামি, খালা ফুফু, হ্যাঁ চাচা ইত্যাদি, এদের সাথে সম্পর্ক ছিন্ন করবে না। চাচাতো ভাইদের সম্পর্ক ছিন্ন করবে না, মামাতো ভাইদের সম্পর্ক ছিন্ন করবে না, কারণ এদের সাথে তোমার কিসের সম্পর্ক রয়েছে? আত্মীয়তার সম্পর্ক রয়েছে। তারপরে হচ্ছে শ্বশুর বংশের মর্যাদা 3 নম্বরে, বাবার বংশ, মায়ের বংশ 2, 3 নম্বরে হচ্ছে শ্বশুর বংশ। কিন্তু আজকাল অধিকাংশ মুসলিমদের কাছে অমুসলিমদের কথা বাদই দেন, কারণ তাদের তো পারিবারিক কাঠামোই নেই। হ্যাঁ, যাদের মধ্যে পারিবারিক কাঠামো আছেও, একটা সম্পর্ক আছে। 1 নম্বরে কারা? শ্বশুর বংশ, সালা সালি। হ্যাঁ, আউযুবিল্লাহ, এটা হিন্দুদের কথা। একবার এক ট্রেনে সফর করছি, আর কয়েকটা হিন্দু বসে আছে, সব লেবার, খেটে আসছে দিল্লি বোম্বাইয়ের দিক থেকে, হয়তো বোম্বাই থেকে আমি যাচ্ছিলাম বা পশ্চিমবঙ্গে, অথবা দিল্লি থেকে যাচ্ছিলাম। তো যখন কাছাকাছি গেছে, 2 হিন্দুতে গল্প করছে, কোথায় যাবি? বলছে শ্বশুর বাড়ি যাবো। নিজের বাড়ি না, শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি আগে যাবো। বলছে ও শালি আছে? আপনার গল্প করছো, শালি আছে? যে হ্যাঁ আছে। ও তাহলে শালি আদা ঘরওয়ালি। এই প্রথম এই ভাষাটি হিন্দুদের ভাষা শুনেছি, এটা অনেক মুসলিমরা ধারণা করে। এবং শ্বশুর বাড়ি গেলে স্ত্রীর সাথে গল্প করে না। ওয়াল্লাহ, আমি এইরকম পরিবেশ দেখেছি যে এখানে দেখছি এসে শ্বশুর বাড়ি আসছে, ও শালির সাথে বসে বসে গল্প করছে। ওর স্ত্রী বাড়িতে আছে, তো বলছে স্ত্রী তোকে তো সাথে নিয়ে যাব, ও তো আমার বাড়িতেই থাকবে সবসময়, তাই না? কিন্তু এই যে এসেছি 1-2 দিন থাকবো, এই সময়টা কার সাথে কাটায়? আমোদ ফুর্তি করি শালির সাথে। এরা লুচ্চা, এরা চরিত্রহীন, হ্যাঁ, এরা নোংরা, নিকৃষ্ট সমাজ, হারাম কাবিরা গুনাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অথচ অনেকে দেখেছি এরা নামাজি ঘর, কিন্তু বাড়িতে পর্দা নেই। আমাদের দেশীয় পর্দা কেমন? একটা দেশীয় পর্দা, একটা শরঈ পর্দা। শরীয়তের পর্দা আলাদা জিনিস, আর দেশীয় পর্দা হচ্ছে গ্রামের লোকের জন্য কোনো পর্দা নেই। হ্যাঁ, দাড়ি মুন্ডাদের জন্য কোনো পর্দা নেই। দাড়ি হইলে ভয় লাগে, কারণ এটা বিজাতি মনে হচ্ছে। আর যদি দাড়ি মুন্ডা থাকে তো মহিলারা মনে করে এটা স্বজাতি, মানে এরা আমাদের মতো সেম সেম, যার ফলে পর্দা নেই। আচ্ছা, তারপরে ফেরিওয়ালা হলে পর্দা নেই। হ্যাঁ, গ্রামের পর্দা নেই, ফেরিওয়ালা হলে পর্দা নেই। আচ্ছা, তারপরে যারা নিজের আত্মীয় স্বজন, ওদের মাঝে কোনো পর্দা নেই। হ্যাঁ, আত্মীয় স্বজনদের মাঝে কোনো পর্দা নেই। সুতরাং দেবর থেকে মোটেই পর্দা নেই, বরং একজন মহিলার, হ্যাঁ, এইসব যে আপনার পাপিষ্ঠ সমাজে বলবো, আর যেখানে অনইসলামিক পরিবার, সেখানে স্বামীর কাছে বেশি লজ্জা পায়, কিন্তু দেবরের সাথে লজ্জা পায় না। দেখেছেন এগুলো? আমি দেখেছি। স্বামীর সাথে বসে, স্বামীর সামনে আলাদা থালাতে বসে খেতে রাজি না, লজ্জা পায়। স্বামীর সামনে কি করে খাবে? আর একই প্লেটে বসে স্বামীর সাথে খাবে না, কি বলবো লোকেরা, সমাজের লোকেরা জানলে। হ্যাঁ, তারপরে ওই শাশুড়িও মূর্খ, শ্বশুরও মূর্খ, বেহায়া মহিলা, বেহায়া বউ, হ্যাঁ, স্বামীর সাথে বসে বসে খাচ্ছে। আর যদি তার ছেলে দেবরদের সাথে বসে খায়, বলছে না না, এটা তো তার হক, তার অধিকার। এটা মুসলিম সমাজ, এগুলো মুসলিম সমাজ, এগুলো দেশীয় পর্দা। বাইরের লোক হলে পর্দা। হুজুর আসলে কাপড় টানতে গিয়ে একদিক থেকে টানতে আরেক দিক খুলে ফেলে, দাদা বুঝতে পারছেন? নাউযুবিল্লাহ।
তো কি বলছিলাম, দেশীয় পর্দা করলে হবে না, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, দেবর, তারপর দুলা ভাই, এগুলোর সাথে কোনো পর্দা নেই। আমার ভাসুর হচ্ছে অর্ধেক শ্বশুর, কথা বোঝা গেছে? ওই শ্বশুরের মতো একবার সম্মান করে আর শ্রদ্ধা করে, আর কে পায়? ভয় পায়, লজ্জা পায়। স্বামীকে অত ভয় করে না যত ভাসুরকে ভয় করে। ভাসুরের নেতৃত্ব চলে আমাদের দেশে মহিলাদের ওপর, স্বামীর নেতৃত্ব চলে না। স্বামীকে মানে না, ও ভাসুরকে মানে। হ্যাঁ, বিচার সালিশ করছে, সব করছে, বাড়ি মালিকানা করছে ভাসুর। আর ভাসুরকে দেখলে এত লজ্জা পায়, কোত্থেকে শিখলেন এগুলো? ভাসুরকে লজ্জা করবে না, দেবরকে লজ্জা করবে। ফেতরা ভাসুরের সাথে বেশি যে বুড়ো হয়ে গেছে, না দেবরের সাথে বেশি ফেতনার আশঙ্কা রয়েছে। হ্যাঁ, যে স্বামীর চাইতে বেশি সুঠাময় আছে, কথা বোঝা গেছে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ হেদায়েত দান করুন। শরঈ পর্দা শিখুন এবং কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করুন। হ্যাঁ, দেশীয় ইসলাম দিয়ে কোনোদিন মুক্তি পাওয়া যাবে না, মদিনার ইসলাম নিয়ে যেতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। তো বলছেন ওয়াত্তাকুল্লাহ ওয়াল আরহামা, তাহলে ওয়াত্তাকুল্লাহ তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আল্লাহর উপর যদি আতফ হয়, ওয়াল আরহাম আন তাকতাউহা। আর কেউ কেউ বলেছেন ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি, এ তাসাআলুনা বিহি ওয়াল আরহামা, এবং তোমরা আল্লাহর দোহাই দিয়ে চেয়ে থাকো কারো কাছ থেকে কোনো কিছু, আর আত্মীয়তার দোহাই দিয়েও তোমরা চেয়ে থাকো। এটা আর একটা তাফসীর। তাহলে ওয়াত্তাকুল আরহামা হলো না, কি হয়ে গেল দ্বিতীয় তাফসীর? যে কখনো কখনো রক্তের সম্পর্কের দোহাই দিয়ে আমরা মানুষকে আকৃষ্ট করি বা মানুষের দৃষ্টি আকর্ষণ করি, তাই না? ভাই তখন রেগে আছে, হ্যাঁ, বিদেশে আছে, পয়সাওয়ালা, আর ছোট ভাই বেকার হয়ে আছে অথবা বড় ভাই বেকার হয়ে আছে। ভাই রে, ভাই তুই আমার মায়ের পেটের ভাই, একটু খেয়াল রাখিস আমার উপর। হ্যাঁ, তোকে তো আল্লাহ অনেক দিয়েছে বা তোমাকে অনেক দিয়েছে, চল আমাকে নিয়ে চলো একটু, হ্যাঁ, আমাকে একটু কিছু, একটু হেল্প করো। হ্যাঁ, তো কিসের দোহাই দিয়ে? আত্মীয়তার দোহাই দিয়ে। তো মানুষ আত্মীয়তার দোহাই দেয়, তো ও কথা বলা হয়েছে। ইন্নাল্লাহ কানা আলিকুম রাকিবা, আল্লাহ রাব্বুল সবকিছু পর্যবেক্ষণকারী তোমাদের। ওয়ামায়ুনহা আন দাওয়াল জাহিলিয়া, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে যেসব হাদিসগুলি রয়েছে কি সম্পর্কে, জাহেলিয়াতের স্লোগান থেকে, কাফেরদের প্রাচীন যুগের জাহিলি যুগের স্লোগান, জাহিলি যুগের স্লোগান, ইসলাম বিরোধী স্লোগান, জাতীয়তার স্লোগান, হ্যাঁ, নারীবাদের স্লোগান, যে কোনো রকমের ইসলাম পরিপন্থী যতগুলি স্লোগান আছে, হ্যাঁ, যতগুলি মতবাদ থিওরি আছে, সবগুলি হচ্ছে দাওয়াল জাহিলিয়া। এইরকমই কোন আত্মীয় আপনজন প্রিয়জন মারা গেলে বুক চাপড়ানো, চিৎকার করে বয়ান করে কান্না করা, রোদন করা, এগুলি দাওয়াল জাহিলিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াল জাহিলিয়াতের এগুলো ডাক বলেছেন। এখন দুটো শব্দ যেহেতু আসো, সৌবান ওয়া কাবায়লা, সৌব মানে সাবের বহু বচন, জাতি করে দিয়েছি, তাই না? তো বুঝতে পারছেন, একটা হচ্ছে জাতি আর একটা হচ্ছে বংশ, কোনটা বড়? জাতিটা বড়। তাই বলছেন আন্নাসাবুল বাইদ, দূরের, যাদের সাথে বংশীয় সম্পর্ক, অনেক দূর পর্যন্ত সম্পর্ক, একবারে ওপর পুরুষ থেকে সম্পর্ক, ধরেন 20-25 পুরুষ ওপরে গিয়ে তাদের সাথে আত্মীয়তার মিল আছে, সেখানে গিয়ে আপনার মিলছেন, তাহলে এটা হচ্ছে জাতি। হ্যাঁ, সাবের একটা ব্যাখ্যা। আর কাবাইল হচ্ছে ধরেন 5 পুরুষ 7 পুরুষ, হ্যাঁ, বা 10 পুরুষ ওপরে, যেখানে গিয়ে দুইজন গিয়ে মিলছেন আপনারা, যে আমরা একই বংশের। ওর চাইতে ছোট্ট হচ্ছে, হ্যাঁ, এগুলোর কিন্তু মেলা ভাগ আছে আরবি ভাষায়, বতুন বলা হয়, মানে ছোট ছোট গোত্র, দাদাতে গিয়ে মিলে যাচ্ছে, ওর দাদা আপনার দাদা, হ্যাঁ, এক, হ্যাঁ, বা আপন ভাই, হ্যাঁ, তো বা দাদার বাপে গিয়ে মিলে যাচ্ছে। তো এগুলোকে বলা হয় গোত্র বা গোষ্ঠী, বলি না আমরা, এরা আমাদের গোত্র, এরা আমাদের গোষ্ঠী, এরা আমাদের বংশ। হ্যাঁ, হ্যাঁ, ধরেন বাঙালি একটা জাতি, ধরেন বাঙালি একটা জাতি, ধরেন সাপ, আর তারপরে একটা বংশ, বিশাল বংশ, ধরেন গোটা এই অঞ্চলটা আমাদেরই সব বংশ এরা, কিন্তু এরা অনেক ওপরে গিয়ে মিল হচ্ছে অনেকের সাথে, দূরের আত্মীয়রা। আর কিছু কিছু আছে নিকট আত্মীয়, তাদের কি বলা হয়? নিকট আত্মীয়। এরা হচ্ছে গোত্র বা নিজের গোষ্ঠী, কবিলা। তো কাবাইল দুনা যালিক, এর চাইতে ছোটগুলোকে কবিলা বলা হয়। 3489 নম্বর হাদিসে ওরই ব্যাখ্যা আসছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। তিনি বলেন
যে ওয়াজআলনাকু শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আল্লাহ মানব জাতিকে সম্বোধন করে বলছেন যে তোমাদেরকে জাতি এবং বংশে বিভক্ত করেছেন। কেউ বাঙালি জাতি, হ্যাঁ, কেউ অমুক বংশের, কেউ কোরাইশ বংশের, তো কেউ জাহরানি, তো কেউ গামেদি, কেউ অমুক, হ্যাঁ, কেউ সাদা, তো কেউ কালো, হ্যাঁ, ইত্যাদি, কেউ কোনো দেশের, কেউ কোনো দেশের। এইসব যে আল্লাহ ভাগ করেছেন কিসের জন্য? সম্মানের জন্য। আজকাল সম্মান হয়ে গেছে কিসের ওপর? হয় পাসপোর্টের ওপর, না হয় নাগরিকত্বের ওপর। আর দুটো অতপ্রত জড়িত, তাই না? পাসপোর্ট আর নাগরিকত্বের ওপর। নাগরিক যদি হয়ে যান, তাহলে যদি হয়ে গেলেন এমন দেশের, তখন আপনি ভিআইপি হয়ে গেলেন। কিছুই ছিলেন, আপনাকে মানুষ ভিআইপি মনে করছে, তাই না? পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, সার সার করছে। এগুলো কিছুই না আসলে। জি, কিসের জন্য? এ বিভিন্ন জাতিতে ভাগ, বিভিন্ন বংশে ভাগ। যেমন আমাদের সমাজে কিছু আছে জমিদার বংশ, যারা বিভিন্ন নামে পরিচিত। জানেন না? জানেন না? কি নামগুলি তাদের রয়েছে? যেমন মজুমদার আছে, চৌধুরী আছে, ভুঁইয়া আছে। ভুঁই থেকে, ভুঁই মানে জমি, ভুঁই মানে জমি না, ভূমি থেকে ভুঁইয়া মানে এরা অনেক জমিওয়ালা ছিল, সেজন্য ভুঁইয়া এরা, বুঝলেন না? আর এরকম মেলাগুলো আছে। তো আর কিছু কিছু বংশ আছে, তাদেরকে ছোট মনে করা হয় যে এরা আমাদের একসময় ছিল, কর্মচারী ছিল, এরা আমাদের খাদেম ছিল, ইত্যাদি। জি, তো এইসব আসলে কিছুই না, কিছু না, এগুলো পরিচিতির জন্য, শুধু পরিচিতির জন্য। লিতাআরাফু, আল্লাহ বলছেন কিসের জন্য? পরস্পর পরিচিত হওয়ার জন্য। লিতাফাযালু, না ফজিলতের জন্য নয়, যে তুমি অমুক দেশের সেই জন্য তুমি শ্রেষ্ঠ হয়ে গেছো, অমুক দেশের পাসপোর্ট আছে সেই জন্য শ্রেষ্ঠ হয়ে গেছো, অমুক ভাষা বলতে পারো, অমুক ভাষাভাষী সেই জন্য তুমি শ্রেষ্ঠ হয়ে গেছো, হ্যাঁ, তোমার ভাষা মাতৃভাষা ইংরেজি সেই জন্য শ্রেষ্ঠ হয়ে গেছো, অথবা তোমার মাতৃভাষা আরবি সেই জন্য তুমি বেশি শ্রেষ্ঠ হয়ে গেছো। না না না, কিছু না, হ্যাঁ, মোটেই না। শুধু কিসের জন্য? পরিচয়ের জন্য, জানার জন্য যে এরা হচ্ছে অমুক ভাষাভাষী, এরা হচ্ছে অমুক দেশের, এরা হচ্ছে এশিয়ান, এরা হচ্ছে আফ্রিকান। না না, আফ্রিকান কালো অনেক সাদা চামড়ার চাইতে বেশি ফজিলত রাখে রবের কাছে। কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তারপর ইনশাআল্লাহ বলছেন তোমাদের মধ্যে নিঃসন্দেহে বেশি সম্মানিত যে যত বেশি আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে। বলছেন ইবনে আব্বাস এই আয়াতের তাফসীরে, 8 নম্বর 13 সূরা হুজরাতের, আর সৌব হচ্ছে আল কাবাইলুল ইযম, বড় বড় বংশকে সৌব জাতি বলা হয়। বিশাল বংশ ধরে, এই বংশ ধরেন 200 বছর 300 বছর আগে যারা ছিল তাদের সাথে কি আমাদের বংশ মিলছে? যদি আমার আপনার জানি না আমরা আসলে আমাদের পূর্বপুরুষরা কোথাকার ছিল। হ্যাঁ, আমাদের অনেকের পূর্বপুরুষরা আফগান ছিল, যেহেতু হ্যাঁ শেরশাহ সুরির যুগে কেউ গেছে সেই জন্য আফগান ছিল তারা, অথবা তারা ইরান থেকে গেছে, অথবা তারা গেছে আজারবাইজান, উজবেকিস্তান থেকে গেছে অনেকে, আবার অনেকে আরব দেশ থেকে গিয়েছে, অনেকে ইয়েমেন থেকে গিয়েছে, অনেকে আপনার প্যালেস্টাইন থেকেও গিয়েছে, বিভিন্ন দেশ থেকে গেছে, বিভিন্ন দেশ থেকে গেছে। তো বড় বড় বংশগুলিকে কি বলা হয়? সৌব, যেটাকে আমরা জাতি বলছি বাংলায়। আর ওয়াল কাবাইল হচ্ছে আল বতুন, মানে বিভিন্ন ছোট গোত্র বা বংশ বা গোষ্ঠী। 3490 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, বলা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে, মানে জিজ্ঞাসা করো, হে আল্লাহ রসুল, কি জিজ্ঞাসা? মান আকরামুন নাস, মানব জাতির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কে বা কারা? কাল আতকাহুম, যে যত বেশি আল্লাহ ভীরু, কারণ এটা কোরআনের কথা, এই যে সূরা হুজরাত 13 তারই সমর্থনে। কালা বলছেন লাইসা আন হাযা নাসালুকা, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে বেশি আল্লাহ ভীরু, আল্লাহর কাছে শ্রেষ্ঠ, এই বিষয়টা তো আমরা জানি কোরআন আয়াত, এটা জিজ্ঞাসা করি না। এমনি বংশীয় মর্যাদার দিক থেকে কে বেশি, বা কোন জাতি বা কোন বংশ বেশি শ্রেষ্ঠ? লাইসান হাযা নাসালুকা, এই সম্পর্কে জিজ্ঞাসা করছি না। কালা, তখন বললেন তাহলে ইউসুফ নবিউল্লাহ, ইউসুফ আল্লাহ নবী বংশীয় মর্যাদার থেকে বেশি শ্রেষ্ঠ। কেন? কারণ ইউসুফ ও নবী, তার বাবা ইয়াকুব ও নবী, হ্যাঁ, ইউসুফের দাদা হ্যাঁ ইসাক তিনিও নবী, দাদার বাবা হ্যাঁ ইব্রাহিম খলিল তিনিও নবী। আর ইব্রাহিমকে একে আল্লাহ উম্মত বলছেন না, ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন শাকিরান লিআনউমি, কত বৈশিষ্ট্য তার, আল্লাহু আকবার।
সেই বৈশিষ্ট্যগুলো যদি আমাদের মধ্যে চলে আসে তাহলে তো আমার দুনিয়া আখিরাত আমাদের ধন্য হয়ে যাবে, জি, সফল। জি, আল্লাহ তৌফিক দান করুন। 3491 নম্বর হাদিস বর্ণনা করছেন কুলাইব বিন ওয়াইল, বলছেন হাদ্দাসাতনি রবিবাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিতা মেয়ে, রবিবা বলা হয়, কোন মেয়ের মাকে বিয়ে করলেন আর তার সাথে একটা মেয়েকে নিয়ে আসলো, আর সে মেয়েটি আপনার ঘরে লালিত পালিত হইল, এজন্য পালিতা রবিবা। হ্যাঁ, রব মানে পালনকর্তা, পালনকর্তা, রব মানে কি? আর রবিবা মানে যাকে পালন করা হইল, পালিতা। জি, ছেলে যদি হয় তাহলে রবিব, একটা ছেলে নিয়ে এসছে, আপনি একজন মেয়েকে বিয়ে করলেন, সে মেয়েটি মহিলা একটা ছেলে সন্তান নিয়ে এসছে, তাহলে সেটা হলো রবিব। আর যদি মেয়ে সন্তান নিয়ে আসে তাহলে তার নাম হচ্ছে রবিবা। রবিবা মেয়ে ওই স্বামীর জন্য ওর মাকে যখন বিয়ে করলো হারাম হবে। আল্লাহ কোরআনে বলছে ওয়ারাবাইবুকুমুল্লাতি ফি হুজুরিকুম মিন নিসাইকুমুল্লাতি দাখালতুম বিহিন্না, আল্লাহ সূরা ইয়াসিন বলছেন তোমাদের পালিতা মেয়েরা তোমাদের জন্য বিয়ে করা হারাম। কারণ অনেকে বদ চরিত্রের আছে আর মুরুক্ষ আছে। একটা হয়তো সাবালিকা মেয়ে নিয়ে আসলো সে মহিলা, আর সে মহিলাকে প্রথম বিয়ে করলো, আর তারপরে তার সৌন্দর্য লাবণ্য শেষ হয়ে গেল, কারণ বয়স হয়েছে, আর এই মেয়েটি তার পছন্দ হয়ে গেল। তখন সে যদি তাকে তালাক দেয়, ওর মাকে তালাক দিয়ে দিল, যে তো এখন খেজুরের আঠি বিচি হয়ে গেছিস, তো আর তোর দরকার নেই, চুষা হয়ে গেছিস, তাই না? এখন ওই মেয়েটাকে যদি বিয়ে করে জায়েজ, যদি ওর মায়ের সাথে সহবাস হয়ে গিয়ে তাকে বিয়ের পরে, তাহলে জায়েজ নাই। আল্লাহ বলছেন আল্লাতি দাখালতুম বিহিন্না, যদি তোমাদের দখল হয়ে যায়, মানে বাসর হয়ে গেছে, নির্জনে সাক্ষাৎ হয়ে গেছে তার মায়ের সাথে, তাহলে এই মেয়ে হারাম হয়ে গেল, ওর মেয়ে হারাম হয়ে গেল, যে মেয়েটিকে নিয়ে এসছে অন্য বাবার। আর যদি এমনটা হয় যে একটা মহিলাকে বিয়ে করলেন আর তার একটা সাবালিকা মেয়েও আছে, বিয়ের যোগ্য, আর বিয়ে করার পরে ওর সাথে দেখা নেই, সাক্ষাৎ নেই, নির্জনতা নেই, সহবাস হয়নি, আর তা হলো কি, আপনি তালাক দিয়ে দিলেন। শুধু কবুলটা হয়েছিল, ইজাব কবুল হয়েছিল, বিয়েটা হয়েছিল, দেখা সাক্ষাৎ হয়নি, শারীরিক কোনো সম্পর্ক হয়নি, নির্জনতা অবলম্বন হয়নি যাতে শারীরিক সম্পর্কের সুযোগ পাওয়া যেতে পারে। তাহলে আল্লাহ বলছেন ফাইনলাম তা কোনো দাখালতুম বিহিন্না, যদি ওই পালিতা মেয়ের মাকে বিয়ে করে তার সাথে তোমার বাসর না হয়ে থাকে, বাসর হয়নি, নির্জনতা হয়নি, তাহলে বিয়ে করতে কোনো অসুবিধা নেই, তাহলে মেয়েটিকে বিয়ে করতে পারবেন। কিন্তু বৌমা, এখানে কিন্তু বৌমার মাসলা একই না ভিন্ন? আপনার ছেলের একটা মেয়ের সাথে বিয়ে দিলেন, আর তারপরে আপনার ছেলে তার সাথে দেখা সাক্ষাৎই করে, শুধু বিয়েটা হয়েছে, বিয়ে পড়ানো হয়েছে, কিন্তু তার সাথে বাসর হয়নি, নির্জনতা হয়নি, আপনার ছেলে ছেড়ে দিল। এখন যদি মনে করে যে আমার মেয়েটা তো খুব পছন্দ, আর আমার ছেলে তো রাখলো না, অবাঞ্ছিত ছেলে, অনেক সময় এরকম হয় যে বউ খুব বাপ মায়ের খুব পছন্দ, কিন্তু ছেলের সাথে মিল হয় না, করার কিছু নেই, পারিবারিক সমস্যা, যারা ভুক্তভোগী তারা এগুলো বুঝে, কিন্তু যে অনেক সময় কিন্তু আমাদের কোনো সমস্যা নেই, আমাদের কোনো বাপ মায়ের কোনো সমস্যা নেই মেয়েকে নিয়ে চলতে, বউকে নিয়ে, কিন্তু ছেলের সাথে মেয়ের মিল হয় না, করবেন কি? সংসার তো আর বাপ মা করবেন না, তাই না? কিন্তু অন্তর থেকে ভালোবাসে। এখন যদি মন চেয়ে যায় চলো আমি বিয়ে করে নেব, চলবে না? চলবে না, চলবে না। এই জন্য ও হালায়েলু আবনায়েকুম, ওই আয়াতে আল্লাহ বলছে তোমাদের ছেলেদের বউরা তোমাদের জন্য হারাম। ওখানে এই কথা বলেননি যদি ছেলে তার সাথে বাসর করে, এ কথা বলেননি। বিয়ে করলে আপনার ছেলে বলেছে কবুল করলাম, ওই মেয়েটি আপনার জন্য হারাম হয়ে গেল, আপনি তার স্থায়ী মাহরাম। তাহলে আপনার মনে রাখেন, তাহলে মাসলা, আপনার ছেলে যেই মেয়েটিকে ছেড়ে দিয়েছে, বৌমাকে ছেড়ে দিয়েছে, আর কোনো সম্পর্ক নেই আপনার ফ্যামিলির সাথে, ও বৌমা নয়, তারপরও সারা জীবন আপনি তার মাহরাম, সারা জীবন আপনি তার মাহরাম। যদি সেই শ্রদ্ধা সম্মানের সাথে যদি ভালো নজরে দেখতে পারেন, তো তাকে সফর করতে পারেন, তার সাথে নিজের নির্জনতা অবলম্বন করতে পারেন, তার চেহারার দিকে তাকাইতে পারেন, কোনো অসুবিধা নেই, মানে মাহরামের সাথে যেগুলো বিধান রয়েছে। কিন্তু ফিতনার যদি আশঙ্কা থাকে, ফিতনার আশঙ্কা থাকলে মাহরামদের সাথেও যেগুলো যায় সেগুলো করা যাবে না। এখন অনেক অসৎ বাপ আছে, মেয়ের দিকে তার কুদৃষ্টি, তাহলে সেই মেয়ের জন্য অসৎ বাবার সাথে সফর করা জায়েজ নয়, নির্জনতা জায়েজ নয়, তার সামনে থাকা জায়েজ না। কথা বুঝতে পেরেছেন? জি।
ভাইয়ের সাথে যদি ওরকম ফিতনা দেখে, ভাই আপন ভাই, মায়ের পেটের ভাই, কিন্তু কুদৃষ্টি বদ চরিত্রের, তাহলে তার সামনে থাকা যায়ই নয়। তাহলে সে অন্য আশ্রয়স্থল খুঁজবে, কারণ এখানে ধর্ষণের শিকার হইতে পারে। আল্লাহ হেফাজত করুন। মাসালাগুলি বুঝে নিতে হবে। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পালিতা কন্যা বর্ণনা করেছেন হাদিস, যার নাম ছিল জাইনাব ইবনাত আবি সালমা, আবু সালমার মেয়ে। আবু সালমা তার বাবার নাম, আর তার মায়ের নাম তাহলে কি ছিল? আবু সালমা যখন বাবার নাম, তো মায়ের নাম কি ছিল? উম্মে সালমা। নবী উম্মে সালমা যখন আবু সালমা মারা গেলেন, আর উম্মে সালমার কয়েকটা ছেলে মেয়ে, এসব কচি কাচানি আর বিয়ে শাদীর কোনো ইচ্ছা নেই, এই বাচ্চাগুলো মানুষ করবো, আমাকে কি আর বিয়ে করে এতগুলো বাচ্চা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ্যত পার হওয়ার পরে পয়গাম পাঠালেন। তিনি বললেন যে আমার তো বাচ্চা আছে, এইসব ঝামেলার মধ্যে আমি বিয়ে শাদী করবো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাচ্চার দায়িত্ব আমি নিয়ে নিলাম। মহিলাকে পাঠা, ডাইরেক্ট কথাবার্তা নাই, কিন্তু সরাসরি মেয়েদের সাথে প্রস্তাব দেওয়া, দায়ী চ্যাটিং, এগুলো জায়েজ নাই, এগুলোতে ফিতনার আশঙ্কা আছে। শুধু ওই কথাটা বলতে পারেন, এতটুকু সীমিত অর্থে, তারপরও ফিতনা। যখন এই কথা বলা হয়ে যাবে, তখন ওই দিক থেকে মেসেজ আসবে, আপনি মেসেজ দেবেন, কল আসবে, আপনি কল ব্যাক করবেন, আর তারপরে যখন তোমাকে বিয়ে করব তখন ভিডিও কল একটু দেখি, আর রাত দিন দেখতে থাকলেন। একজন পড়াশোনা মানুষ, ফিতনা, নারী ফিতনা বলছি, সতর্ক সাবধান। কয়েক বছর আগের ঘটনা মাত্র। শিক্ষিত মানুষ, মাদ্রাসা পড়া, জ্ঞানী মানুষ, ওকে আলেম বলবো না, ইসলামের জ্ঞান আছে, আল্লাহ হেদায়েত দান করুন। সেই মহিলা বলছে, সে মহিলা তালাক প্রাপ্ত, অভিযোগ যে ও আমার সাথে খুব কিছু নোংরা ভাষা ব্যবহার করে, অথচ তার কাছে কিছু মাসলামা ইসলামে জানতে চাইছিলাম, সে নোংরা ভাষা ব্যবহার করে। তখন আমি বললাম যে আপনার এই ভাষাগুলি বলা ঠিক হচ্ছে? হ্যাঁ, যেমন বলছে যে আমি তোমাকে স্বপ্নে দেখেছি, শুধু স্বপ্নে দেখেছি না, স্বপ্নে দেখছি যে তোমার সাথে আমি মিলিত হচ্ছি, নাউজুবিল্লাহ। ওর সাথে বিয়ে হয়নি, কিচ্ছু হয়নি, হ্যাঁ, স্ত্রী না বেগানা মহিলা। কি বলছে? তোমার সাথে আমি দেখছি স্বপ্ন দোষ হয়েছে আমার, নাউজুবিল্লাহ। তখন ও মহিলা দিনদার, সে বলছে আপনার এটা বলা জায়েজ হচ্ছে? তো হচ্ছে বিয়ের নিয়ত থাকলে জায়েজ। এ মুফতি দেখেন, শয়তান মুফতি, ভালো করে শুনে রাখেন, বিয়ের নিয়ত থাকলে জায়েজ, হারাম যতক্ষণ বিয়ে না করেছেন। আপনি স্ত্রীকে খুব বলেন যে আমি তোমাকে প্রতিদিন স্বপ্ন দেখছি আর প্রতিদিন গোসল করছি, খুব বলতে থাকেন আপনি, মিথ্যা বলিয়েন না। বাস, মিথ্যা স্বপ্ন বলা কিন্তু কাবিরা গুনাহ। আবার হ্যাঁ, কেউ যদি মিথ্যা স্বপ্ন রচনা করে তার জন্য কঠিন শাস্তি রয়েছে হাসরের মাঠে। এই হাদিস জানেন? হ্যাঁ, সেই হাদিস। জি, অনেকে কিন্তু নিজের মর্যাদা বাড়াবার জন্য, আমি নবী পাককে আমি স্বপ্নে দেখেছি, হ্যাঁ, আমি আজকে স্বপ্নে দেখেছি না, আল্লাহর ঘরের তফ করছি আমি, মাশাআল্লাহ, মুসাল্লি, সবাই তারিফ করবে, প্রশংসা করবে, তাই না? হারাম, কাবিরা গুনাহ এটি। খবরদার, স্বপ্ন কখনো রচনা করবেন না যখন সন্দেহ হচ্ছে, যেখানে সন্দেহ থেমে যাবে। নিশ্চিত আমি এইভাবে স্বপ্ন দেখেছি তাইলে বয়ান করেন, অনুমান ভিত্তিক স্বপ্ন কখনো বয়ান করবেন না। জি, না তো কাবিরা গুনাহ হবে আপনার। অনেক কাবিরা গুনাহ মানুষ করে, কিন্তু কাবিরাই মনে করে না ওগুলোকে, বুঝতে পারছেন না? এগুলো ফিতনা, আজকালকার নারী ফিতনা, মুফতিদের ফিতনা, আমাদের সোশ্যাল মিডিয়ার ফিতনা, আমাদের দিনী ভাই বোনদের ফিতনা। কেমন করে বলে দিল, আমি আশ্চর্য লাগে, তোমার সাথে আমার স্বপ্নদোষ হয়েছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কথাটা কত লজ্জা করা, আউযুবিল্লাহ। আর তারপরে যখন সেই মেয়ে দিনদার যেহেতু বলছে এটা কি আপনার বলা জায়েজ আমাকে, তখন বলছে আমার যেহেতু বিয়ে করার নিয়ত আছে তোমাকে, সেজন্য জায়েজ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অসৎ এসব, আল্লাহ হেদায়েত দান করুন। তো কি বলছিলাম? হ্যাঁ, কি বলতে গিয়ে বললাম, বলেন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিতা মেয়ের নাম ছিল কন্যা, তার মায়ের নাম ছিল উম্মে সালমা। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন মহিলার মাধ্যমে পয়গাম পাঠিয়েছেন নবী, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার আশঙ্কা নেই, তারপর যেহেতু উম্মত তার দিকে তাকিয়ে আছে, তিনি যেমনটা করবেন আমি ওইরকম করবো। এখন কেউ অসৎ লোক আজকালকার যারা কুপ্রবৃত্তির অনুসারী আর নারী ফিতনায় আসক্ত যারা, তারপরে নবী তো ডাইরেক্ট মুসলমানকে পয়গাম দিয়েছেন, সুতরাং আমি দিলাম তো কি হলো? কথা বোঝা গেছে? কোথায় শেখ সাথে করে বকরি নেদি, তাই না? হ্যাঁ, জি, খবরদার।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সরাসরি এক মহিলাকে পাঠিয়েছেন, বয়সিকা মহিলা অথবা নিকটাত্মীয়, বলছেন যা অমুককে বলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েতে ইচ্ছুক, তুমি যদি বিয়ে করতে চাও। খবর আসলো যে সে বাচ্চা নিয়ে বিয়ে করতে চাই না, বাচ্চাদের আমি দায়িত্ব নিচ্ছি, ও কথাটা তুমি বলে আসো গিয়ে। হ্যাঁ, এই নয় যে ডেকে সামনে ডেকে বলছেন, না না না, এসব করেন। সামনে একজন মহিলা বলেছেন, হাদিস জানা আছে না, মজলিসে এরকম চলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে আলোচনা চলছে, এক মহিলা, কিছু মহিলা সেকশন মহিলা দাঁড়িয়ে আছে, মহিলা দাঁড়িয়ে গেল ওখানে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি ইন্নী ওয়াহাবতু নাফসি লাকা ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেকে আপনার জন্য উৎসর্গ করছি, হেবা করছি। হেবা মানে দান করে দেওয়া, হ্যাঁ মানে আপনি আমাকে বিয়ে করতে পারেন, আমি প্রস্তুত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু তাকালেন, তারপরে চিন্তা করলেন যে এই সময় এই পরিস্থিতি আমি বিয়ে আর করবো না, বিয়ে আর করবো না। চুপ যখন হয়ে গেলেন, তখন একজন গরিব মানুষ, কিছুই নেই, সর্বহারা, নিঃস্ব, একটা লুঙ্গি শুধু পরে আছে, আর কিছু নেই, গায়ে কিছু নেই, খালি গায়ে, খালি গায়ে, সুবহানাল্লাহ। সে বলছে, যাওয়াজিনি ইয়া রাসূলুল্লাহ ইন লাম তাকুন লাকা বিহা হাজা, যদি আপনার প্রয়োজন না থাকে, বিয়ে করতে না চান, তো আমার বিয়েটা এর সাথে পড়িয়ে দেন, আমার কোনো স্ত্রী নেই, কিচ্ছু নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হালিন্দাকা মিন শাই, কিছু আছে মোহরানা, আর এখন যদি বিয়ে দেওয়া হয় অসুবিধা নাই, মেয়ে ওর বাবার বাড়ি থেকে নিয়ে আসবে, যৌতুক নিয়ে আসবে, আমার তো কিছু দেওয়া লাগবে না, তাই না? আপনারা কিন্তু আমাদের দিনী ভাইরা আজকাল এরকম, রাগ করবেন না কিন্তু, একদিনই ভাই একদিনই বোনকে বিয়ে করছে, কথা বুঝতে পেরেছেন না? আর প্রথম দিকে কি আকর্ষণীয় কথা, আমি প্র্যাকটিসে মুসলিম, আমি দিনদার হয়েছি, আমি পরেশগার হয়েছি, আর তোমাকে পেয়ে আমি তো খুব খুশি যে একটা দিনদার মেয়ে পেয়ে গেলাম, আমি যেমন তেমন তুমি। আর তারপরে সে মেয়ের বিয়ের 3 মাস 4 মাস হয়নি, বলছে লাখ লাখ টাকা, এটারই আছে সেটারই আছে, তোমাদের এত ধন দৌলত আছে, কেন দেবে না, আমার এসব সমস্যার খেয়াল রাখতে হবে না, তোমাদের কোনো একটা মানবতা নাই। বলছে লক্ষ লক্ষ টাকা দিয়ে দিলাম, কিন্তু এ জাহান্নাম, হালমিম মাজিদ হালমিম মাজিদ করতে আছে। কথা বুঝতে পেরেছেন? জি, বর্তমান সে ঘটনা এখন চলছে, সে ঘটনা এখনো তালাকের পরিস্থিতি তৈরি আছে, আর টাকা দিতে পারছে না, কি করবে বুঝতে পেরেছেন? আর কি দাঁড়িয়ে আছে, আর বলছে দিনী ভাই, ওইটা দিনী বোন, দিনী ভাই, দুজনে মিলেছে, কিন্তু অসৎ। এই জন্য দিনী ভাইয়ের নামে ধোকাবাজির শেষ নেই, খবরদার, সতর্ক। কেউ যদি দিনী ভাই বলে, হ্যাঁ বহুবার তার সম্পর্কে কনফার্ম হবে, তার সাথে লেনদেন করার জন্য, বিবাহ শাদীর জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য, পার্টনারশিপের জন্য, ধার কর্জা দেওয়ার জন্য, জি, বসবাস করার জন্য। অভিজ্ঞতার পরে তখন দেখবেন যে খাঁটি দিনী ভাই না নকল ভেজাল দিনী ভাই, তারপরে তখন সিদ্ধান্ত নেবেন। আল্লাহ অনিষ্ট থেকে রক্ষা করুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পালিতা মেয়ে বর্ণনা করছেন, কোলাইব বলছেন যে আমি এই জাইনবকে, নবী সাল্লাল্লাহু পালিতা মেয়েকে জিজ্ঞেস করলাম, আরাইতেন নবী আকান আমি মদার, আচ্ছা বলুন তো আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, কারণ নবী সাল্লাল্লাহু বাড়িতে তিনি যেহেতু লালিত পালিত হয়েছেন, সুতরাং নবী সম্পর্কে, নবীর বংশ পরিচয় সম্পর্কে বেশি জানেন। তো এই তাবেই জিজ্ঞাসা করছেন যে আচ্ছা বলুন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মোদার বংশের অন্তর্ভুক্ত ছিলেন? নবী তো কুরাইশ বংশের, এটা সবাই জানে, কিন্তু তিনি মোদার বংশের, এটা কি জানেন? কালা, তখন জাইনাব বলছেন, কোন জাইনাব এটি? উম্মে সালামার মেয়ে জাইনাব। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী জাইনাব ছিল, হ্যাঁ বলেন তো, জাইনাব বিনতে জাহাস, আর ছিল জাইনাব বিনতে খুজাইমা, 2 স্ত্রীর নাম কি ছিল? জাইনাব ছিল, হয়ে গেল। আর এক জাইনাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় মেয়ের নাম জাইনাব, আর এক জাইনাব আব্দুল্লাহ মাসউদের স্ত্রীর নাম, যে ওই যে যাকাত স্বামীকে দেওয়া যাবে কেন, ওই হাদিসে এসেছে, সহিহ বুখারীতে গেছে। তাহলে মদিনায় কত জাইনাব ছিল, তাই না? তো ওই যুগে জাইনাব নামটি তাহলে হ্যাঁ ঘরে ঘরে ছিল। জি, তো বলছেন তখন তিনি উত্তরে, মানে এই পালিতা মেয়ে বলছেন, মিম্মান কানা ইল্লা মিন মদার, তাহলে তিনি আর কোন বংশের হবেন? এক মোজের ছাড়া, মোদার বংশ ছাড়া অন্য বংশের কি করে তিনি হবেন? কারণ কোরাইশ বংশ হচ্ছে মোজার বংশরই, কোরাইশ বংশ হচ্ছে মোজার বংশেরই। বলছে মিম্বানি নজর ইবনে কেনানা, তিনি নজর ইবনে কেনানা বংশের। নজর ইবনে কেনানা হচ্ছে কোরাইশ, আর নজর ইবনে কেনানার ওপরে এক দাদার নাম হচ্ছে মোদার, হ্যাঁ মোদার, মোদার, আর তারপরে 2-3টা পুরুষ পরে হচ্ছে আদনান,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয় 22 নম্বর গিয়ে আদনান পর্যন্ত পৌঁছেছে। আদনানের নাম শুনেছেন? নবী সাল্লাল্লাহু বংশ পরম্পরা আদম আলাইহিস সালাম পর্যন্ত বর্ণনা করা হয়েছে, বিভিন্ন কিতাবাদিতে আছে। আদম পর্যন্ত এই বংশের সিলসিলা, বংশের সাজারা, যেটাকে আমাদের দেশের পীরের আবার সিজরা বলে। সাজারাকে কি বলে? বিকৃত। সাজারা মানে কি? গাছ। গাছে যেমন শাখা প্রশাখা থাকে, তেমনি বংশের শাখা প্রশাখা থাকে। ওইখান থেকে সাজারাতুন নাসাব কি বলা ওইটাকে? হ্যাঁ, বংশের গাছ মানে বংশের শাখা প্রশাখা। ওইটাকে পীরেরা নাম দিয়েছে সিজরা। আর যখন পীরের কোনো মুরিদ মারা যায়, বিভিন্ন মুরিদদের অঞ্চলে এটা আছে, কিন্তু এই বেদাতটি, এই শিরকটি আছে। বরং এটি বিদাত শুধু না, শিরক। কি আছে? পীর সে মুরিদান মারা গেলে তার কাফনের এক কোণাতে বাঁধার জন্য সিজরায় নাসাব লিখে দেয়। হ্যাঁ, এটার নাম কি বলে? সিজরা শরীফ। সব তো শরীফ হয়ে যায় আমাদের দেশে, মাজার শরীফ, সিজরা শরীফ। সিজরা শরীফের আসল শব্দটা কি? সাজারা। সাজারা মানে হচ্ছে ওই পীরের বংশ পরম্পরা, যে এই পীরের পীর অমুক পীর ছিল, অমুক পীর অমুক পীর ছিল। যেমন চরমনাই বর্তমান পীরের, হ্যাঁ, যে তাকে আস্তানা দিয়েছে, গদ্দি দিয়েছে, সে তার বাবা ছিল। হ্যাঁ, ছিল না ফজলুল করিম? আর তার উপরে পীর ছিল তার বাবা ইসহাক। আর সে কার খলিফা ছিল? খলিফা বলা হয়। হ্যাঁ, এর আবার খেলাফতি করে, মানে রুহানিয়াতের জগতে এরা খেলাফতি করে। এদের জমিনের সাথে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এদের সম্পর্ক জমিনের তলার সাথে আর হ্যাঁ আকাশের ওপরের সাথে। কিন্তু এমনটা কি না, এরা সবচেয়ে বেশি ধনী। তাহলে এইটা কি বাস্তবতা আছে যে এটা রুহানিয়াত আছে? না, এটা পয়সার ব্যবসা, ধর্ম ব্যবসা। এটা ধর্ম ব্যবসা। মন্ত্রী মিনিস্টাররা তো ক্ষমতায় যাওয়ার জন্য অনেক টাকা ঢালতে হয়, তারপরে ভোট পায়, ভোট ভিক্ষা করে, পয়সা দিয়ে ভোট ভিক্ষা করে তারা, ঠিক না? পয়সা ছিটায়, তারপরে পয়সা কুড়ায়, দুর্নীতি করে। কিন্তু এদেরকে পয়সা ছিটাইতে হয় না, কেরামতি ছিটাইতে হয়। বুঝছেন না? কেরামতির ছড়াছড়ি করতে হয়, যে অমুকের এত কেরামতি, অমুকের এত কেরামতি, অমুকের এত কেরামতি, তারপরে সব জালে ফেসে যায় মূর্খরা। জি, আচ্ছা, এই ইসহাক আবার কার খলিফা? মাশাআল্লাহ, ওজানি, ইব্রাহিম ওজানি। ইব্রাহিম ওজানি কোথায় খেলাফত নিয়ে আসলো? আর ও দেশে খেলাফত পায়নি, বাংলার জমিনে। তখন কোথায় গেছে? এই দেওবন্দ চলে গেছে। রশিদ আহমদ গাঙ্গোহির খলিফা। কথা বুঝতে পারছে? এগুলোর নাম হলো সাজারা। ওটাকে বিকৃত অর্থে পীরেরা কি বলে? সিজরা শরীফ। এই সিজরা শরীফ, রশিদ আহমদ গঙ্গোহী অমুকের খলিফা, অমুক অমুকের খলিফা, অমুক অমুকের খলিফা, অমুক হাসান বাসরির খলিফা, অমুক তারপরে তখন হুসেনের খলিফা, হুসেনের খলিফা বা হাসানের খলিফা, হাসান আলীর খলিফা, আলী রসুল্লাহ খলিফা। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আর আব্বাসী জনপুরি হইলে এই খেলাফতি করতে 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 এই আব্দুল বিন আব্বাসের খলিফা। বুঝতে পেরেছেন? এই যে ধোকাবাজি, ভাওতাবাজি আর প্রতারণা, এটার একটা সিলসিলা তাদের কাছে লেখা আছে। হ্যাঁ, লিখে তখন কি করবে? একটা কাগজে দিয়ে দিবে যে যাও এটা কাফনে বেঁধে দাও। তার মুনকার নাকির আসার পরে ওইটা খুলে দেখবে, বাপরে বাপ, এ তো কঠিন ব্যাপার, এ কঠিন ব্যাপার। আর কোন সল টল করবে না, সোজা টান দিবে আল্লাহর কাছে। আল্লাহ গো, এর কাছে সিজরা শরীফ লিখা আছে, আর সল টল চলবে না, এখানে চলে এলাম ঘুরে। কথা বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, শুনেছেন এই সিজরা শরীফের কথা? এটা আর একটা শিরক। মরার পরেও শিরিক করায়, জিন্দা তো শিরিক করেছে, কবরও শিরিক করায়। হ্যাঁ, যে এই সিজরা শরীফের ওসিলাতে সওয়াল জবাব মুনকার নাকির একবারে মাফ, সব মাফ। আল্লাহ হেদায়েত দান করুন এবং তাদের অনিষ্ট থেকে আল্লাহ মুসলিম জাতিকে রক্ষা করুন। জি, 3492 নম্বর হাদিস বর্ণনা করছেন কোলায়, বলছেন আমাকে বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিতা কন্যা জাইনাব বনকাজুন্নাহা জাইনাব, তার নাম সম্পর্কে বলছেন বর্ণনাকারী, তার সন্দেহ হয়েছে, মানে আব্দুল ওয়াহিদ। ওখানে কিন্তু আব্দুল ওয়াহিদের পরে কাইস বিন হাফস ইমাম বুখারী ওস্তাদ, আর এখানে মুসা। বলছেন যে তিনি বলেন নাহা রাসূল আনিদ দুব্বাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি পাত্র ব্যবহার করতে নিষেধ করেছেন। সেই পাত্রগুলিতে যখন মদ হালাল ছিল ইসলামের প্রথম যুগে, মানে জাহেলি যুগ থেকে মদে ডুবে ছিল আরবরা, যখন মদে ডুবে ছিল ইসলামের বিধিবিধান একদিনে নাজেল হয়নি, ধীরে 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 লাগাম টান দেওয়া হয়েছে। প্রথম কলমা পড়ার সাথে যদি আরব কাফেরদেরকে বলা হইতো যে মদ খেতে দেবো না, বলছে তোমার ধর্মটারও দরকার নেই, হ্যাঁ ইসলাম দরকার নেই, এই নবীকে মানি না যে মদ হারাম করবে। কথা বোঝা গেছে?
এত তারা মদে ডুবেছিল, মদে আসক্ত ছিল। এরা এই যুগে যদি হইতো তো নেপালিকে হারিয়ে দিত। কথা বুঝতে পারছেন? আরবরা এত মদখোর ছিল যে নেপালিদেরকে হারিয়ে দিত। কারণ যখন মদ হারাম হইল মদিনায়, তখন বাড়ি থেকে বড় বড় মটকা, মটকা বোঝেন? হ্যাঁ, পানির বড় বড়, মাটির পাত্র, মাটি পানি রাখার জন্য, সেগুলি সব ভেঙে চুরমার করলো। তখন এমন বইতে লাগলো, বাড়িঘর তো বইছে, বাড়ি থেকে বহানো হয়েছে। আর বলছে ফাজারাত ফিসে কাকিল মদিনা, মদিনার গলিতে গলিতে মদ বইছে বৃষ্টির পানির মতো, বুঝছেন না? তাহলে কত মদ বাড়িতে তারা সংরক্ষণ করে রেখেছিল, এত মদখোর ছিল মক্কা মদিনার কাফেররা। তাদের কিছু ভালো দিকও ছিল, আর কাফের মুশরিকদের ভালো দিক থাকে না এমন কথা নেই। কারণ আমাদের দেশের লোকেরা অনেকে ধোঁকা খায় যে ওরাকে কি করে বলছেন এটা পথভ্রষ্ট, আর এরা বেদাতি, ওরা তো অনেক ভালো কাজ করে, মানুষকে ইসলাম নামাজ রোজার কথাই বলে। আরে ওই কিতাবে যে শিরিক আছে, তাদের বেদাতে যে ভরা আছে, আর গাঁজাখড়ি স্বপ্ন দিয়ে যে মানুষকে গোমরা করছে, কথা বোঝা গেছে? নবীর কবরতে হাত বেরিয়ে আসে, সালাম শুনতে পায়, আর ওরা আপনাকে নামাজের তালিম দিচ্ছে, ভুল নামাজের তালিম দিচ্ছে, বিদাত শিখাচ্ছে। আপনি বলবেন যে সেই জন্য ভালো? প্রত্যেক জাতির কিছু ভালো আছে। আরবরা আমাদের চাইতে বেশি অতিথি পরায়ণ ছিল, এত মেহমানের খাতির করতো যে আমাদের দ্বারা সম্ভব না, বুঝছেন না? মক্কার লোকেরা, একজন মেহমান যদি মক্কার লোকেরা, মেহমান মানে আজকালকার মেহমান মানে তো শ্বশুর বংশের মেহমান এক নম্বর, তারপর নিজের বংশ, বাপ মায়ের বংশ, তাই না? আর তখনকার মেহমান মানে যে কোনো ব্যক্তি আসলে মেহমান, পরিচিত হোক আর অপরিচিত হোক, কেউ এসেছে বা শহরে নেমেছে, মেহমান কি করতো? একজন মেহমানের জন্য কি করতো? একটা মুরগি, একটা উট জবাই করে দিত, একটা উট জবাই করে দিত। ওইটারই কিছু ধারাবাহিকতা এখনো আছে, যে আরবরা একাও যদি খেতে বসে, আপনার মতো রোবো দাজা ওই একটা পানি রান নিয়ে বসবে না, কি নিয়ে বসবে? গোটা একটা মুরগি নিয়ে বসবে। তারপরে মুরগিটা তো নিজের জন্য, ভাই বোন যদি আসে, বলুন আলহামদুলিল্লাহ যে আমাদের ভাই বোনও যদি বাড়িতে আসে, আর আমরা ডিম দিয়ে দিই, ডিম ভাজিও দিয়ে দিই, আর আলু ভর্তা মর্তা আর ডাল দিয়ে দিই, তবুও কিন্তু আমাদের দুর্নাম হবে না, ঠিক না? তাহলে শালা এসছে, আমি গোস্ত টোস্ত কিছুই দিতে পারলাম না, মাছও দিতে পারলাম না, ডিম খাওয়াই পাঠিয়ে দিলাম, মানহানি হবে? যদি একটু খারাপ লাগবে, কিন্তু মানহানি হবে না, তাই না? সম্পর্ক ছিন্ন হবে না, হবে? আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিল 10-15 বছর আগে, সে বলছে, কথায় কথায় বলছে যে আমাদের এই বেতনে, এই যে বেতন, তো এতে তো সংসার চালানো খুব কঠিন, আর সে চাকরি করে আরাম করে, তো আরাম করতে ভালোই বেতন পায়। তো ওকে বলছি যে আপনাদের তো আরাম করতে যথেষ্ট বেতন, কথাবার্তা হচ্ছে ফ্রি হয়ে। তো সে বলছে আমাদের যদি 10,000 বেতন থাকে আর আপনাদের যদি 2,000 থাকে, তবু আপনারা আমাদের চাইতে সচ্ছল। আপনাদের 2,000 বেতন আর আমার 10,000, 15,000ও যদি বেতন থাকে, তো আমাদের চাইতে আপনারা কি সুখী? কোন দিক থেকে? তো বলছে আপনারা একটা জাজ মুরগি দিয়ে আপনি 2, 4, 5 জন 7 জন মেহমানকে বিদায় করে দিতে পারবেন, পারবেন না? হ্যাঁ পারবো, ডিম দিয়েও পারবো। আমি বললাম ডিম দিয়েও পারবো বিদায় করতে। কথা বলছেন মেহমান বিদায় করতে? হ্যাঁ, ডাল ভর্তা হইলেই চলে। আর আমাদের কি লাগবে জানেন? বলছে আমার বোন যদি চলে আসে, বিবাহ দিয়ে দিয়েছে, বোন যদি আমার বাসায় আসে, বা ভাই এসছে তার ফ্যামিলি নিয়ে, তাহলে আমাদের কি করতে হবে জানেন? একটা রাস বুঝেন? একটা মাথা সহ গোটা খাসি, রাস মানে খাসির গোটা মাথা, মানে গোটা খাসি জবাই করতে হবে, তারপরে সামনে রাখতে হবে। যদি 2-3 কিলো গোস্ত কিনে, এতটুকু গোস্ত কিনে পেশ করি, তাহলে জীবনে আর বাড়ি আসবে না আমার। বলছি যে কাট খালাস, এর সাথে আত্মীয়তা ছিন্ন, কোনো সম্পর্ক নেই। বোন আসবে না আমার বাড়ি, ভাই আসবে না। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এটা কোথা থেকে যে গোটা একটা মুরগি নিয়ে বসতে হবে, অথবা যে ভাই বোন কেউ এসেছে, ফ্যামিলি নিয়ে এসেছে, সেজন্য একটা গোটা খাসি নিয়ে বসতে হবে, কোথা থেকে? ওই যে 1400 বছর আগে একজন মেহমান আসলে একটা উট জবাই করা, যেটা চলে আসছে আস্তে আস্তে, ওই খাসিতে এসছে। এখন আর উট নেই, কিসে আছে? খাসিতে চলে এসছে। তারপর কিছুটা আছে, কিছুটা পরম্পরা সিলসিলা আছে তাদের। জি, তো যাই হোক, নষ্ট যেন না হয়। বেশি করে আপনি যদি পেশ করেন, এটা ট্র্যাডিশন হয়, তাহলে শর্ত হচ্ছে নষ্ট করা চলবে না। খাওয়া দাওয়া যা হলো, তারপরে গরিবদের কাছে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে পৌঁছে দিতে হবে। আর না হলে এমন কোনো সংস্থায় পৌঁছে যারা গরিবের ঘরে পৌঁছে দেয়। যদি কাউ গরিবের বাড়ি নাচেন, তাহলে এই দায়িত্ব। আর আপনি ডাস্টবিনে ফেলে দেবেন, একটু ফেলে না ফেলে দিলে এটা হারাম, জায়েজ না, যে কেউ করেন না কেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
প্রথম যুগে বেশ কিছু পাত্র ব্যবহার করতে নিষেধ করেছে। কেন? ওই পাত্রগুলি মূলত যখন মদ হালাল ছিল, এগুলোতে মদ রাখা হইতো বা মদ তৈরি করা হইতো। তো ওই পাত্রের নাম শুনলেই ব্রেনটা কোন দিকে চলে যাবে? হ্যাঁ, গুনার দিকে চলে যাবে না? মদের দিকে চলে যাবে না? জি। যদি কেউ নারী প্রেমে আসক্ত হন, এটাকে অনেকে আবার জায়েজ মনে করে। বিয়ে করার নিয়তে প্রেম করা যাবে। প্রেমকে দুই ভাগে ভাগ করেছে বাঙালিরা, মূর্খ এরা, জানেন না? প্রেম দুই ভাগে ভাগ, কে বলতে পারে? হ্যাঁ, পবিত্র প্রেম আর একটা হচ্ছে অপবিত্র প্রেম। আশ্চর্য শোনার পরে আমি জিজ্ঞাসা করছি, পবিত্র প্রেম মানে? বলছে বিয়ের নিয়তে যদি প্রেম করে, যে মেয়েটাকে আমি বিয়ে করবো, সত্যি অন্তরে সততা আছে, বলছে এটা পবিত্র নাকি? হ্যাঁ, এটা লাইলা মজনুর সুন্নাত, লাইলা মজনুর সুন্নাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি শয়তানি তালিম, আশ্চর্য কথা। আর যদি নিয়তটা খারাপ থাকে যে এর ইজ্জতটা লুটবো, তারও বিয়ে শাদী করবো না, তাহলে হচ্ছে এটা অপবিত্র প্রেম, অসৎ নিয়ত নিয়ে করলে। এরকম ভাগ আছে নাকি? এই ভাগটা ঠিক ওই রকমই যেমন বেদাতীদের কাছে বেদাতে হাসান আর বেদাতে সাইয়্যা, ঠিক না? এইরকমই যেমন আজকাল পশ্চিমা সভ্যতায় প্রভাবিতদের কাছে জেনা ব্যভিচার দুই ভাগে বিভক্ত। ব্যভিচার হচ্ছে দুই ভাগে বিভক্ত। একটা অপরাধ নয়, আর একটা অপরাধ কি? জবরদস্তি করলে, যার নাম ধর্ষণ, তাহলে অপরাধী আপনি। আর যদি সাবালিকা মেয়ে, সেও সম্মত, আপনিও সম্মত, দুইজনের পরস্পর সম্মতিতে সাবালিকার যদি জেনা ব্যভিচার হয়, তাহলে বলছে এটা শারীরিক সম্পর্ক হয়েছে। কত ভদ্র ভাষা! কি হয়েছে? ফিজিক্যাল রিলেশন হয়েছে। এই নতুন ভাষাগুলো শিখলাম, বললাম আমার শিখার শেষ নেই, এগুলো শিখতে হচ্ছে এখন। হ্যাঁ, এই অসৎ লোকদের এগুলো হচ্ছে হ্যাঁ অসৎ ভাষা। জেনাকে জেনা বললে তো মানুষ খারাপ মনে করবে, ব্যভিচার বললে খারাপ মনে করবে, হ্যাঁ হ্যাঁ, নোংরামি মনে করবে। সেই জন্য কি নাম? শারীরিক সম্পর্ক হয়েছে, ফিজিক্যাল রিলেশন হয়েছে। আউযু বিল্লাহ। অথচ জেনা যদি বিবাহিতা হয়, তাহলে স্বেচ্ছায় হইলেও রজম, আর ধর্ষণ হইলেও রজম। হ্যাঁ, একমাত্র সে যেই মেয়ের উপরে ধর্ষণ হয়েছে আর সে নিরুপায় ছিল, সে সম্মতি প্রকাশ করেনি, যথাসাধ্য প্রতিহত করার চেষ্টা করেছে, সে নির্দোষী, সে হচ্ছে নির্দোষী একমাত্র। কথা বোঝা গেছে? তো আজকাল যে সারা বিশ্বে এই যে জেনা আদালতে ভাগ করা হয়েছে, সম্মতি ছিল, সাবালিকা মেয়ে, কোনো অসুবিধা নেই, বিয়ে পড়ে দেয়, কোনো পানিশমেন্ট নেই। আর ধর্ষণ করে একটা ধর্ষণ কেস, আর তারপর ধর্ষণ কেসে যে মেয়েকে হয়রান করা হয়, তদন্তের নামে যে হয়রান করা হয়, আপনি যদি জানেন এই রহস্যগুলি, তো জীবনে এই কেসে এদের দ্বারস্থ হইতে যাবেন না। এত মানে মানে নির্লজ্জ, মানে এত নিচে নেমে যায়, আর এমন ভাবে তাদের তদন্ত করে আর জিজ্ঞাসাবাদ করে যে একটা মেয়ে যদি তার আত্মমর্যাদা বোধ থাকে আর যদি হায়া শরম থাকে, তো এই ভাষাগুলি বলতে পারবে না। কথা বোঝা গেছে না? আল্লাহ হেফাজত করুন। এই মানব রচিত বিধানের লানত থেকে, অভিশাপ থেকে আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেদায়েত দান করুন। তো বলছিলাম যে নাম চমৎকার হইলে চমৎকার হয় না। বলছিলাম যে কথাটি, সে কথা ফিরে আসি, সেটা হচ্ছে যে কোনো জায়গায় যদি, ওই যে বলছিলাম প্রেমের কথা কেন বলতে গেলাম, একটা মেয়ের সাথে প্রেম হয়েছে, ওই মেয়েটার নামে কোনো মেয়ে যদি পেয়ে যান, চট করে কিন্তু ওই মেয়েটা মনে চলে আসবে। হ্যাঁ, যাচ্ছিলেন ওই মেয়েটার গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে মনে চলে আসবে। আসবে না? আসবে না? ওই পুরনো পাপের কথা, নোংরামের কথা মনে চলে আসবে, আসবে না? তো যারা মদ খেত, এইসব পাত্রগুলিকে হারাম এই জন্য করা হয়েছে ব্যবহার, যে পাত্রর নাম শুনলে বা দেখলেই আবার মদের দিকে নেশা না চলে যায়। হ্যাঁ, এই জন্য যারা নতুন ধূমপান ছেড়েছেন, বিড়ি সিগারেট খেতে না ছেড়েছেন বা জর্দা ছেড়েছেন, তারা যদি কোথাও আবার কাউকে ধূমপান করতে দেখেন নাই, তখন কি করে জানেন? নতুন ছেড়ে, সদ্য ছেড়েছে, এখনো মাঝে মাঝে টেনশন শুরু হয়ে যায় এক টান দেওয়ার জন্য। তখন কি করে? ওই ঘ্রাণ নেয়, ওখানে গিয়ে বসে যায়, টান দেয়। এক ফিলিস্তিনি ছিল, প্যালেস্টাইনি, আমাদের অফিসে নতুন চাকরি নিয়েছিল। ওই 99-এ আমার সাথে এসেছিল। প্রথম মাত্র 4জন স্টাফ ছিলাম, তো আর কেউ ছিল না। এই 4জন স্টাফ দিয়ে প্রথম আমাদের মানে এখানকার সূচনা হয় ইসলামিক সেন্টারে। তো সেই ব্যক্তির সেক্রেটারি
আর সে যে ভিতর ভিতর লুকিয়ে লুকিয়ে সিগারেট পান করে, ধূমপান করে, এটা জানা ছিল না। কিন্তু যেমনই আসরে যায়, অফিসে যাওয়ার পর ও দুপুরবেলা ওখানে ইসলামিক সেন্টার থেকে যাবে ছিল, ইসলামিক সেন্টার যখন ছিল ওই পুরাতন ভাড়ার বিল্ডিং, দেখি যে বাথরুমে গন্ধ আসছে। তখন আমরা মাত্র 3 জন দায়ী, উর্দু আর বাংলা, আমি আর একটা কেরালা, মাত্র 3 জন। এই আজকাল যে 7 জন 8 জন আছে এরকম না। তো যাই হোক, তখন ভাই উর্দু যেহেতু আমার ঘনিষ্ঠ বন্ধু বলে, ভাই আরে এখানে গন্ধ কেন আসছে? এখন তো কেউ আসছে, আমরা প্রথম অফিসে ঢুকলাম, সিগারেটের গন্ধ কেন আসছে এতে বাথরুমে? কে এখানে সিগারেট পান করলো? এটা তো আমাদের ব্যবহার, এখানে তো বাইরের লোক, এটা বাথরুম তো আমাদের অফিসের বাথরুম, ভিতরে সাধারণ লোকদের জন্য না, বাইরের বাথরুম না। তখন সে বলছে আমি তো পাইনি। আমি বলছি তুমি যাও, চেক করো, যাও একটু বাথরুম ভালো করে যাও, দেখো যে ওখানে করে তুমি গেলেই তুমি পাবে। বলছে কথা তো ঠিক। তারপরে আমরা বিষয়টা আরো 2-3 দিন এরকম পাচ্ছি, মানে একদিন শুধু না। তখন সেটা ডাইরেক্টরের কাছে পৌঁছিল খবর। ডাইরেক্টর তখন দায়ীদের উপর সন্দেহ করবে না নিশ্চয়ই, দায়ীরা তো আলেম মানুষ, সন্দেহ ওই একজন শুধু আছে তার উপর। তখন তাকে নির্জনে বসাইল, আর তারপরে তাকে স্বীকার করবার চেষ্টা করলো। প্রথম সে না 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 আমি খাইনি, কিন্তু বাইরেতে কেউ হবে, সত্য করে বলো, সত্য করে বলো, স্বীকার করে ফেললো। তারপরের দিন মোদির বলছে আমাদের জাহল্লা খের, খুব ভালো মানুষ, খুব নেক মানুষ ছিলেন, তো বলছেন যে স্বীকার করেছে সে, এবং আমার কাছে তওবা করেছে। কি করেছে? তওবা করেছে যে আর জীবনে খাবো না, সিগারেট খেলে এখনই আউট, তুমি এক্সিট, তুমি এখানে চলবে না, তোমার চাকরি, ইসলামী চাকরি চলবে না। স্বীকার করেছে, তওবা করেছে। তওবা করার পরে কিছু বাঙালি লেবার, তখন কিছু কাজের জন্য বাঙালি লেবারকে কাজ করাচ্ছিল, বা ইন্ডিয়ান বাঙালি ইন্ডিয়ান ছিল, মোট কথা মিক্স ছিল হয়তো, অনেক দিনের কথা, যেহেতু ওই সেই 99-এর কথা বলছি। এই গিজাজের ওখানে রাস্তার পাশে সব লেবারগুলো দাঁড়িয়ে থাকে না, ওরা কে উঠিয়ে নিয়ে এসছে, দিয়ে কিছু কাজ করেছে। হয় ইফতার কাম প্রথম বছর ছিল, যেটা এই জামা মসজিদ আছে, এই যে একটা বিল্ডিং হয়েছে যে আপনার আলমোজেল বিল্ডিং, যেটা আতর ফাতরের দোকান আছে, এই জায়গাটায় কিন্তু প্রথম ইফতার ক্যাম্প 4 বছর হয়েছে। তখন খালি জায়গা ছিল, বিল্ডিং ছিল না। তো এখানে ইফতার ক্যাম্প, তো ওই ইফতার ক্যাম্পের হয়তো কাজকর্মের জন্য অথবা সেটাকে সরানোর জন্য রমজান শেষ হয়েছে, আল্লাহু আলম, যাই হোক তার আগে পরে, তো সেই লেবারগুলো সব ধূমপান করছে। আর এই সদ্য তোবা করেছে, কিন্তু নেশা তো ছাড়তে পারেনি, হ্যাঁ, পেরেশান করছে তাকে খুব। তো আমাদের একজন ক্লিনার ছিল, বাংলাদেশি ক্লিনার, প্রথম ক্লিনার, সেই ছেলেটা ছিল, চলে গেছে দেশে। তো সে বলছে যে সব ওই লেবারগুলো সব ধূমপান করছে বসে রেস্টের সময়, আর ওইখানে আমাদের এই সেক্রেটারি ফিলিস্তিনে বসে টান দিচ্ছে। হ্যাঁ, এটাই আর কি। আর একজন খদিরিয়া থাকতো এক ভাই আমার, সেই দিন ধূমপানের বক্তব্য, প্রথম দিন এসছে ধূমপানের বক্তব্য ছিল পুরানো সেন্টারে। আর সেই দিন রাত্রে ধূমপান আলোচনা, কোরআন হাদিসে মনে হয় বেশ কয়েকটি আয়াত আর 12টা হাদিস, এই 12টা দলিল মোটামুটি কোরআন হাদিস মিলিয়ে দিয়ে যে আলোচনা করেছি, সুবহানাল্লাহ। সে পরে এসে বলছে, একজন ভালো সহযোগী ছিল, এখন ব্যস্ততায় হয়তো আসছে না, সে তওবা করে ধূমপান ছাড়ে, যে প্রতিদিন তার 3 প্যাকেট করে সিগারেট লাগতো, এত সিগারেট খেত। আর তারপরে সাথে সাথে বলছে পকেটে যে সিগারেট ছিল, সিগারেটের প্যাকেটটা একবারে ভেঙে চুরমার করে দিলাম, আর তারপর রাত্রে ঘুমাবার চেষ্টা করলাম, ঘুম আসে না, রাত 2টো হয়ে গেল। বলছে রাত 2টো 3টে হয়ে গেল, ঘুমই আসছে না। তখন আর করবো কি, পেরেশানির শেষ নাই। এটা 2002 সালের কথা বলছি। তো পেরেশানি ওর পেরেশানি, তার ঘুম আসছে না যখন, তখন বলছে পাশের রুমে এক পাকিস্তানি থাকতো, সে সিগারেট খেত, রাতের 2টোর সময় নক করছে, ঘুমিয়ে আছে, 2টো 2:30 নক করছে। ও তো চমকে উঠেছে, বলছে তোমার কাছে একটা সিগারেট আছে? একটা সিগারেট আছে, আর পারছি না বরদাস্ত করতে, একটা দাও। তারপরে ওর কাছ থেকে একটা নিয়ে খেয়ে, হ্যাঁ, সে তার নিশাটাকে ঠান্ডা করেছে, তার নিজের এগুলো স্বীকারোক্তি, নিজের স্বীকারোক্তি। তারপরে আবার জেহাদ করেছে, তারপরে ছেড়েছে। এখন কি অবস্থা সে বলবে, তার রব বলবে, কথা বোঝা গেছে। কিন্তু এইভাবে যারা তওবা করে কোনো নিশা থেকে, সেই নিশার দিকে ফিরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। সেটা পরনারীর নিশা হোক, হ্যাঁ, অথবা চুরি ডাকাতির নিশা হোক, অথবা হস্তমৈথুনের নিশা হোক, হ্যাঁ, জেনা ব্যভিচারের নিশা হোক, সমকামিতার নিশা হোক, অথবা মদের নিশা হোক, গাঁজা হেরোইনের নেশা হোক, কথা বোঝা গেছে না, বিড়ি সিগারেটের নেশা হোক, জর্দার নেশা হোক, ছেড়ে দেওয়ার পরে আবার উল্টো দিকে ফিরে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। যে এই জন্য নবী এই পাত্রগুলি প্রথম দিকে ব্যবহার করতে নিষেধ করেছিলেন, যাতে ব্রেনটা আবার কোন দিকে না চলে যায়, হ্যাঁ,
আপনার ওই মদের দিকে না চলে যায়, কিন্তু পরে আবার জায়েজ করে দিয়েছেন। তো হাদিসগুলি তাহলে কি হয়ে গেছে? মনসুখ, রহিত হয়ে গেছে। এই যে এই পাত্র চলবে না, বর্তন চলবে না, এই ধরনের এগুলো আর এখন নেই, রহিত হয়ে গেছে মাসলা। বলছে রাসূলুল্লাহ নিষেধ করে আনে দুব্বা। দুব্বা মানে লাউ, কদু, বুঝেন? আমি কিছু গ্রাম্য ভাষা আপনাদেরকে বলি পরীক্ষা করার জন্য, যে দেখি আপনাদের আঞ্চলিক ভাষাটা আছে কিনা। তো লাউ যখন পেকে যায় তখন লাউয়ের ভিতরটাকে আপনার কি করে ফেলে দিয়ে সেটা শক্ত যখন হয়ে যায় তার চোচাটা, সেটার একটা কি বানানো হয়? পাত্র বানানো হয়, বর্তন বানানো হয়। বোঝা গেছে না? তো লাউয়ের পাত্র এটি দুব্বা। ওয়াল হান্তাম, একটা মাটির ঘাড়া হইতো, ঘাড়া বুঝেন, মানে পাত্র হইতো, আর সেটা আপনার সবুজ রং, একটা সবুজ রং ছিল, সেই রং দিয়ে রঙা হইতো। এক্ষেত্রে এগুলো তো মদ রাখা হইতো সেই যুগে, সাধারণত মদের জন্য ব্যবহার করে। 2 নম্বর কথা, এগুলোতে মদ বানাবার জন্য রাখা হলে তাড়াতাড়ি নেশা চলে আসতো। কিছু কিছু পাত্র আছে যেগুলোতে নেশা তাড়াতাড়ি চলে আসে। ওয়াল মোকাইয়ার, ওয়াল মোকাইয়ার আর মোজাফফাত, মোকাইয়ার আর মোজাফফাত, মোকাইয়ার আর মোজাফফাত একই জিনিস, কিন্তু এটা যদি নাকির হইতো তাহলে তার অর্থ আলাদা। নাকির বলা হয় এমন কাঠের পাত্র যে কাঠের ভিতর অংশটাকে ফেলে দেওয়া হয়েছে আর একটা বাটি বা পাত্র তৈরি করা হয়েছে। একসময় লবণের বাটি আমাদের দেশে পাওয়া যেত, লবণ রাখার কাঠের, কারণ লবণে অন্য পাত্রকে খেয়ে ফেলে, কিন্তু কাঠকে খেতে দেখেছেন। এগুলো মাখালারা ব্যবহার করতো লবণ রাখার জন্য, জানি না সেগুলোর নাম কি বলা হয়, ছোট কালে দেখেছি তো ভুলে গেছি, কিন্তু এক কথায় মোট কথা পাত্র, লবণ রাখার পাত্র। তো এটাকে বলা হয় নাকির। তো খেজুরের যে কাণ্ড আছে, কাণ্ডের নিচে অংশটা, মানে শেকড়ের ওপরে, যেটা শেকড়ের ওপরে যে জায়গাটা রয়েছে, সেটাকে কেটে নিয়ে আসতো, আর কেটে নিয়ে আসার পরে মাঝখান থেকে কাঠটাকে কেটে ফেলার পরে আর চারিদিকে রেখে দিয়ে একটা পাত্র তৈরি, বর্তন তৈরি করা হতো। সেই বর্তনে আপনার মদ তৈরি করা হইতো। তো সেটাও নিষেধ করেছেন নাকির। আর মোকাইয়ার আর মোজাফফাতের অর্থ হচ্ছে একই, সেটা হচ্ছে যেটা আলকাতরা মাখানো পাত্র। কিছু পাত্র তৈরি করার পরে সেই পাত্রটা যাতে বেশি লাস্টিং করে, নষ্ট তাড়াতাড়ি না হয়ে যায়, খেয়ে না নেই কোনো কিছুতে, সেই জন্য সেটা কি করা হইতো? আলকাতরা দিয়ে রঞ্জিত করা হইতো। আমাদের সে নৌকাগুলো কি করা হয়? আলকাতরা লাগানো হয় না? হয় না? হয় না? তো ওই ধরনের কিছু পাত্র তৈরি করার পরে আলকাতরা মাখানো হইতো, আর সেগুলোতে মদ তৈরি করতে দিলে তাড়াতাড়ি নেশা চলে আসতো, আর মদ রাখার ক্ষেত্রে পাত্র হিসেবে ব্যবহার হইতো, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তার ওয়াকুলতুল্লাহ আখবেরিনি, বলছেন কোলাইব, যে আমি জিজ্ঞেস করলাম একে বা বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিতা মেয়ে জাইনাবকে, আখবেরিনি, আমাকে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্মান কানা, তিনি কোন বংশের ছিলেন? মিন মোদার কানা, মোদার বংশের তিনি ছিলেন। কালা ফামিম্মান কানা ইল্লা মিন মোদার, মোদার বংশ ছাড়া আর কোন বংশের হবেন? কারণ আদনানের সাথে গিয়ে মোদার মিলছে না, নাজর ইবনে কেনানার ওপরে গিয়ে মোদার, আর তারপরে 3-4 পুরুষ পরে আদনান। একটা কথা বলতে গিয়ে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাম পর্যন্ত বংশ পরম্পরা বলেছিলাম না, তারপরেও পীরদের সিজরার দিকে, সিজরা শরীফে বা সাজারা শরীফের দিকে চলে গেল, বুঝছেন? তো ওইখানে এই জন্য বলতে গেছিলাম গুরুত্বপূর্ণ কথা, আমি সিরাতুন নবীতে আলোচনা করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশ পরম্পরা 3 ভাগে বিভক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 22 স্তর পর্যন্ত আদনান পৌঁছেছে। এই আদনান পর্যন্ত এটা একবারে বিশুদ্ধ খাঁটি, এতে কোনো ভেজাল নেই, এতে কোনো রকমের সন্দেহ নেই। আর তারপরে যে আছে, তারপরে আদনান থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, সেই জায়গাতে নামের কিছু পার্থক্য আছে, ইখতিলাফ আছে, কিন্তু সেটাও সাব্যস্ত যে তিনি ইব্রাহিম আলাইহিস সালামের বংশোদ্ভূত। জি। আর তারপরে যে ইব্রাহিম থেকে নিয়ে আদম পর্যন্ত যে বংশীয় পরম্পরা বা সিলসিলা পৌঁছানো হয়েছে সাজারা, সেটা নিঃসন্দেহে সন্দেহপূর্ণ। নিঃসন্দেহে, ভাষাটা বোঝেন? এতে কোনো সন্দেহ নেই যে তাতে কি আছে, ভেজাল আছে। মানে ওই যুগে কোথায় ইতিহাস লেখা হয়েছে যে ওই সব ইতিহাস লেখা আছে যে ইব্রাহিমের বাপের নাম এই ছিল, দাদার নাম এই ছিল, খুব বেশি তো বাপের নাম দাদার নাম পড়ে, তারপরে কিছু, তারপরে কিছু, তারপরে কিছু, তারপরে কে, তারপরে নূহ পর্যন্ত মিলল, তারপরে ইদ্রিস, তারপরে আদম, এগুলো কোথেকে পাবেন? সেই যুগে লিখার মতো সভ্যতা ছিল? হ্যাঁ, লেখাপড়া ছিল, তাহলে তো যার ফলে সেটা সন্দেহপূর্ণ। আল্লাহ তাআলা আলাম।
আর এক দুটি হাদিস আমরা পড়ে নিই যেহেতু সময় আছে। 3493 নম্বর হাদিস, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তিনি বলছেন তাজিদুনান নাসা মাআদান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা মানুষকে খনির মতো পাবে। মানুষ হচ্ছে খনির মতো। কেমন করে খনির মতো? কোন দিকে তুলনা করা হলো? খনিতে ভালো থাকে আর মন্দও থাকে। খনি থেকে যখন কোনো মূল্যবান সম্পদ উঠানো হয় তখন মূল্যবানটাও থাকে আর তাতে কি থাকে? কিছু খাদ ভেজাল থাকে। তারপর সেটাকে জ্বালিয়ে পুড়িয়ে শোধন করে কি করা হয়? হ্যাঁ, খাঁটিটাকে আলাদা করা, ভেজাল মুক্ত করা হয়। ঠিক মানুষও ওই রকম, মানুষের মধ্যে ভালো আছে আর কি আছে? মন্দ আছে। আপনার বংশ যতই ভালো হোক না কেন কিছু আগাছা আছে, ফসল যতই দামি ফসল হোক না কেন আর যতই ভালো ফলন হোক না কেন সেখানে কিছু আগাছা আছে, ভেজাল আছে। ঠিক ধানের মধ্যে চিটা আছে, ঠিক ওইরকম। খেয়ারহম ফিল জাহেলিয়া, সুতরাং মানব জাতির মধ্যে যারা জাহেলি যুগে শ্রেষ্ঠ ছিল, মানে ইসলাম পূর্বে যারাকে সম্মানিত সম্ভ্রান্ত পরিবার মনে করা হতো, বংশ মনে করা হতো, খেয়ারহম ফিল ইসলাম, ইসলামে আসার পর যদি ইসলাম গ্রহণ করে, এক শর্ত হচ্ছে ইসলাম গ্রহণ করা, তাহলে সম্মানিত। আর ওর চাইতে বড় সম্মানিত হচ্ছে ইসলাম গ্রহণ প্লাস যদি তারা ইজা ফাকেহু, দিন সম্পর্কে জ্ঞান অর্জন করে। তাহলে বোঝা গেল যে যারা বংশ পরম্পরা ইসলামের পূর্বেও সম্মানিত, যেমন কুরাইশরা, ইসলামের পূর্বে তারা কি ছিল? গোটা আরব দেশে তারা সম্ভ্রান্ত সবচেয়ে বেশি। হ্যাঁ, তারা সবাই মনে করতো যে এরাই হচ্ছে সত্যি কাবার মুতাওয়াল্লি এবং কাবার দায়িত্বশীল। ওরা ওদের দিকে সবাই সম্মানের শ্রদ্ধার নজরে দেখতো। কিন্তু তাদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছে তারাই সম্মানিত হয়েছে, আর তাদের মধ্যে যারা বেশি এলেম হাসিল করেছে, আমল করেছে, তারাই হচ্ছে বেশি সম্মানিত। পক্ষান্তরে যারা ইসলাম গ্রহণ করেনি, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া, তারা নিকৃষ্ট। তারা হচ্ছে কুরাইশ কিন্তু নিকৃষ্ট, জি, অভিশপ্ত, মালাও। আর তারপরে ওদের মধ্যে আবার এক শ্রেণী আছে যে ইসলাম গ্রহণ করেছে, সাহাবায়ে কেরামদের জামানা কথা, তারা তো সবাই ইসলাম গ্রহণ করেছে কম আর বেশি, কিন্তু পরে এসে কুরাইশ বংশের, এখন যদি কুরাইশ বংশ কোথাও পাওয়া যায়, তারা জাহেলি যুগে তারা সম্ভ্রান্ত ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলও তারা সম্ভ্রান্ত ছিল, এখনো তারা কিন্তু সমাজে সম্ভ্রান্ত, যেখানে থাক না কেন। যদি আমরা চিহ্নিত করে জানতে পারি নিশ্চিত এরা কুরাইশ বংশ, কথা বোঝা গেছে না? কিন্তু তারা যদি বেনামাজি হয়, কোনো সম্মান আছে? সহি আকীদা না হয়, সুফি যদি হয়, মাজার পূজারি হয়, সম্মান আছে? মোটেই সম্মান নেই। আচ্ছা, তাওহীদ সুন্নাহ থাকতে হবে, নামাজও আছে, কিন্তু এলেম নেই, আলেম নয়। অন্য সাধারণ বংশের বড় আলেম আছে, আর কুরাইশ বংশে আলেম নেই, শুধু মুসলিম। কার সম্মান বেশি? আলেমের সম্মান বেশি। এজা ফাকেহু, সম্মান তখনই অব্যাহত থাকে, বহাল থাকবে যখন দিন সম্পর্কে ফিকহ জ্ঞান অর্জন করবে। ওয়াতাজিদুনা খায়রান নাস ফি হাযা শান, আর তোমরা মানব জাতির মধ্যে সবচাইতে ভালো পাবে এই মর্মে। এই মর্মে বলতে কি বোঝানো হয়েছে? দুটি তাফসীর করা হয়েছে। একটি হচ্ছে খেলাফতের ক্ষেত্রে, খলিফা হওয়ার ক্ষেত্রে, নেতৃত্বের ক্ষেত্রে, ফি হাযা শান মানে ফিল খেলাফাতে, ফিল ইমারাতে। আর কেউ কেউ বলেছেন না, দিনের ক্ষেত্রে এবং তারা সম্মান মর্যাদার ক্ষেত্রে। তাহলে খেলাফতের কথা এখানে তাহলে নেই, কিন্তু খেলাফতের কথা যেটি ব্যাখ্যা করা হয়েছে এটা বেশি ভালো, কারণ পরের অংশের সাথে তার সম্পর্ক আছে। তাজিদুনা খায়রান নাস, মানব জাতির মধ্যে সবচেয়ে ভালো তাদেরকে পাবে ফি হাযা শান, এই খেলাফত বা নেতৃত্বের ক্ষেত্রে, মানে ভালো নেতা তারা, আসাদহুম লাহু কারাহিয়াতান, যারা যত বেশি নেতৃত্বকে ঘৃণা করবে, যারা যত বেশি ক্ষমতা থেকে পালাবে, ক্ষমতা নিতে চাইবে না, তারা তত ভালো মানুষ, ভালো নেতা। আর যারা ক্ষমতা নেওয়ার জন্য মরিয়া, কখন এই অন্তর্বর্তীকালীন সরকার যাবে আর আমরা ক্ষমতা আসবো, রাত দিন লেগে আছে, মানুষের সমস্যা নিয়ে চিন্তা নেই, জানতে হবে যে তারা অসৎ, তারা অসৎ, ক্ষমতা লোভী এরা। কিন্তু যারা সত্যি সৎ হবে এই গুরু দায়িত্ব নিতে চাইবেন, এত ঝামেলা আমি পাইতে পারবো না, এত রিস্ক নিতে পারবো না, এই আমানত আমি আদায় করতে পারবো না, খেয়ানত হয়ে যাবে, আমি ত্রুটিপূর্ণ, আমার দ্বারা সম্ভব না। আর তাকে চাপিয়ে দেন, তাহলে আল্লাহর খাস রহমত হবে। একটি হাদিস রয়েছে, যদি আপনি লোভ করেন নেতৃত্ব নেওয়ার জন্য, আল্লাহর কোনো সাহায্য হবে না, আল্লাহর মায়ের থাকবে, অভিশাপ থাকবে। আর যদি আপনি ছুঁড়ে ফেলে দেন, ভাই আমি এইসব ঝামেলা নিতে পারবো না, ভাই আমি সাধারণ মানুষ বাস করতে চাই, একজন নাগরিক হিসেবে, মানুষকে আমি নেতাকে মানতে চাই, নেতৃত্ব আমি চাই না,
আর আপনাকে যদি সমাজের লোক, দেশের লোক চাপিয়ে দেয়, তাহলে দেখবেন যে আল্লাহ সাহায্য করছেন, আল্লাহ সাহায্য করবেন। আর আপনার মধ্যে সততা আছে, কারণ লোভ থাকলে তো আগে নিয়ে নিতেন আপনি, এটুক তো আপনাকে দেওয়া হয়েছিল, বুঝছেন না? জি, এই কথাই বলছেন। কিন্তু এই বাংলা অনুবাদক এখানে অজ্ঞতার প্রমাণ দিয়েছে, বুঝেনি। দুটো অনুবাদ আছে, তার মধ্যে যে অনুবাদটা লেটেস্ট তাতেই ভুল আছে। কি ভুল করেছে, আশ্চর্য। আমি তো ভাবছিলাম যে এই পরের অনুবাদটি হয়তো খুব ভালো হবে, কিন্তু তাতেও খুব দুর্দশা। হ্যাঁ, অযোগ্য ব্যক্তি বুখারীর অনুবাদ করলে যেটা হয়, অনেকে ভাষাপটু, হয়তো কোন ভাষাপটু, বাংলা ভাষাপটু, কিন্তু আরবি জান না, যার হাদিস সম্পর্কে পাণ্ডিত্য নেই, যার ফলে হাদিসের ভাব অর্থটা পেশ করতে পারেনি, উল্টো বুঝিল রাম। মানে আবু তাহের বর্ধমানীর যে আহলে হাদিস বড় বক্তা ছিলেন এক সময়, আজকে থেকে 30-40 বছর আগে, একটি কিতাবের নাম হচ্ছে উল্টা বুঝিল রাম। এই বইটি তিনি ভারতে বর্ধমানে থাকাকালীন লিখেছিলেন, স্বাধীনতার পরে। যখন এই বইটি লিখলেন তখন হিন্দুদের একটু আঘাত লাগলো, তখন তারপর ওয়ারেন্ট জারি করলো, যেখানে পাও ধরো। তার রাতারাতি তিনি হিজরত করে যে দিনাজপুরে তিনি বসবাস শুরু করেছেন, আর সে তারপরে দেশে ইন্তেকাল করেছে রাহিমাহুল্লাহ তাআলা। খুব বড় বক্তা, বাগ্মী বক্তা ছিলেন একসময়। কেউ শুনেছেন, কেউ দেখেছেন ওনাকে? আপনারা সব নিউ জেনারেশন নাকি? হ্যাঁ, শুনেছেন কিন্তু দেখেননি। যারা জন্মসূত্রে আহলে হাদিস আর একটু মুরব্বী আছে, ওরা জানবে। কারণ আমাদের দেশে তো আবার আছে যে আহলে হাদিস লামজাহাবিদের মাহফিল, না 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 না, যাওয়া চলবে না, একটা আর্ট তৈরি ছিল। এই যে সোশ্যাল মিডিয়ার বরকত, ইউটিউবের বরকত আর ফেসবুকের বরকত, এটা ভালো দিক, এটা নেগেটিভের সাথে। হ্যাঁ, অনেক গুনাহ আছে এই ফেসবুক আর ইউটিউবে, কিন্তু নেকির দিক হচ্ছে যে এই যে প্রাচীরটা চুরমার হয়ে গেছে, যে বেদাতি মোল্লারা তৈরি করে গেছিল যে লামজাহাবিদের কথা শুনবি না, এই আহলে হাদিস আহলে হদসের কথা শুনবি না, এসব বলে না, ওহাবিদের কথা শুনবি না। এখন আর ওই সব বলে লাভ নেই। কথা বোঝা গেছে, হক কথা ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, কলবে পৌঁছে যাচ্ছে, কবুল করুক আর নাই করুক, কিন্তু আল্লাহর হুজ্জত কায়েম হয়ে যাচ্ছে। কবুল করবি না, হাসরের মাঠে ধরা খাবি। কথা বোঝা গেছে? জি। তো কি অর্থ করেছে, ভুল অর্থটা বলে দিই। বলছেন যে তোমরা এই বিষয়ে, নেতৃত্বের বিষয়ে সবচাইতে বেশি তাজিদুনা খায়রান নাসি ফি হাযা শান, নেতৃত্বের ব্যাপারে সবচাইতে ভালো মানুষ কারাকে পাবে, আসাদহুম লাহু লিল ইসলাম করে দিয়েছে। যারা জাহিলি যুগে ইসলামকে যত বেশি ঘৃণা করেছে, তারা তত ভালো নেতা। এটা কথা হইল, বুঝছেন কথাটি? কত বড় ভুল করেছে। তার মানে এটা দিয়ে দেখাতে চাইছে হয়তো উমাইয়া বংশের দিকে সে ভুল বুঝে নিয়েছে, তার সেন্সটা ভুলের দিকে চলে গেছে। উমাইয়া বংশের লোকেরা কিন্তু আবু সুফিয়ান সারা জীবন কিন্তু শত্রুতা করেছে ইসলামের, করেছে না করেনি? মুআবিয়ার বাপ আবু সুফিয়ান, উমাইয়া বংশ। আর তারপরে শেষখানে গিয়ে মক্কা বিজয়ের বছর ইসলাম গ্রহণ করলো। প্রথম তো ইসলাম গ্রহণ করলো উপায় নাস্তিক, আর তারপরে সোজা হয়েছে, ধীরে ধীরে ইমান মজবুত হয়েছে, এতে কোনো সন্দেহ নেই, রাদিয়াল্লাহু আনহু। কিন্তু সারা জীবন কি করেছে? ইসলামকে ঘৃণা করতে থেকেছে। আর তারাই 120 হিজরি পর্যন্ত, 40 হিজরি থেকে দিয়ে 92 বছর কি করেছে? 132 হিজরি পর্যন্ত, 132 বললাম, 132 পর্যন্ত কি করেছে? খেলাফ শাসন করেছে। জি, মুআবিয়া রাদিয়াল্লাহু থেকে শুরু, আর তারপর ইয়াজিদ, আর তারপর আব্দুল মালিক বিন মারওয়ান, এই অনেকে। তো যাই হোক, কি বলছিলাম, এই অর্থ করা একেবারে ভুল যে যারা জাহেলি যুগে ইসলামের বড় শত্রু ছিল তারা ভালো খলিফা, ভালো শাসক হবে, এটা বাতিল কথা। কিন্তু যেটি বললাম কি, যারা যত বেশি নেতৃত্বকে ঘৃণা করবে তারা তত ভালো নেতা হবে, কারণ তাদের দুনিয়ার স্বার্থ ছিল। স্বার্থ থাকলে আগেই তো এগিয়ে যেতে পারতো, কিন্তু পালাচ্ছিল সে। আমি নেব না এইসব দায়িত্ব, চাপিয়ে দেওয়া হয়েছে তার উপরে। সুতরাং সে আমানতের সাথে কাজ করেছে। জি। তো তারপরে আর দুটো হাদিসের এর সাথে সম্পর্ক রয়েছে, বা 3টে হাদিস তর্জমা করে দিচ্ছ। তাজিদুনা শাররান, সবচেয়ে খারাপ মানুষ পাবে 3494 হাদিস কাকে? তাহলে ভালো মানুষ হয়ে গেল কে? খারাপ মানুষকে জাল ওয়াজহাইন, দ্বিমুখী মানুষ, দুই মুখা মানুষ। দুই মুখা মানুষ মানে আমার কাছে এসে একরকম বলল, শেখ আপনাকে আল্লাহর জন্য খুব ভালোবাসি শেখ, আপনার দার্স না শুনলে আমাকে ভালো লাগে না, দিনে কম কয়েকটা দার্স শুনি, কথা বুঝতে পারছেন? এইসব কথা বলে নিল। আর তারপরে বাইরে গিয়ে দেখলো যে শেখের কিছু শত্রু পেয়ে গেছি। তখন বললো, গিয়েছিলাম ইসলামী সেন্টারে, ওদের আচরণ ভালো লাগলো না, এখানে কেউ আসে, এখানে কেউ আসে। হ্যাঁ, কথা বলছেন না? একটা উদাহরণ দিলাম, এরকম আছে, অনেক লোক আছে, আমার ক্ষেত্রে না, অন্যের ক্ষেত্রে আছে। এরাকে কি বলা হয়? দুই মুখা লোক, মুনাফেক। এটা কি একই রকম কথা বলেন ভাই?
ভালো কথা একই রকম বলে, যদি সংশোধন করতে হয়, দোষ থাকে তো নির্জনে এসে বলেন। এখানে এসে সালাম আলাইকুম সাহেব, কেমন আছেন? ভালো আছেন? আপনার সাথে অনেকদিন দেখা হয়নি, খুব মনটা ছটপট করছিল। আরে কি যে মায়া মমতা, ভালোবাসা, আর নিচে গিয়ে যা বিদ্বেষ ছড়াচ্ছে, মুনাফিকরা, মুনাফিক। জি, তো এই কথা বলছেন যারা এর কাছে আসে এক চেহারা নিয়ে, ওর কাছে যায় আর এক চেহারা নিয়ে। বোঝা গেছে? গিরগিটের মতো চেহারা পাল্টায়, রং পাল্টায়। গিরগিটকে দেখেছেন? রং পাল্টায়, সাধারণ অবস্থায় আছে, যখন মানুষকে দেখবে তখন লাল হয়ে যাবে। জি, গিরগিট, এটা বলে গিরগিটের মতো। আরবি কবিতাতে খিরিত, খিরিত মানে হচ্ছে গিরগিট। গিরগিটের মতো যারা রং পাল্টায় এরা হচ্ছে মুনাফিক, কপট। জি, এইরকমই সমাজের সাথে তাল দিয়ে চলে। সৌদি আরবে আসলে একবারে ধার্মিক হয়ে গেল, সহি আকীদা। আর দেশে গিয়ে দেখা যাচ্ছে যে মিলাদ দেওয়া আছে, বেদাতি হুজুরদের সাথে মাহফিলে হাজির। বলছে আজকাল আমরা কি করছি, সমন্বয়ক সব। হ্যাঁ, সব জায়গায় সমন্বয় করছি। হ্যাঁ, সবার সাথে মিলে আমরা গঠনমূলক কাজ করছি। না 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 না, এগুলো নেফাক। এগুলো আপনার মানহাজ স্পষ্ট থাকতে হবে, আপনার আকীদা স্পষ্ট থাকতে হবে, আপনার সালাফি দাওয়াতের ক্ষেত্রে আপনাকে স্পষ্ট থাকতে হবে, ক্লিয়ার কাট হইতে হবে। আর এই না যে এখানেও বসছেন, ওখানেও বসছেন, এদিকেও তাল দিচ্ছেন, ওইদিকেও তাল দিচ্ছেন, দুনিয়ার স্বার্থে কেন এগুলো করছেন? জি, তো 3495 হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন্নাসু তাবাউন লিকুরাইশ, সমস্ত মানুষরা কোরাইশদের অনুসারী। মানে কোরাইশ যদি থাকে আর যোগ্য থাকে, তাহলে তারাই খেলাফত নেতৃত্ব পাবে। এটা হচ্ছে ইসলাম। ফি হাদা শান, এই মর্মে, অর্থাৎ নেতৃত্বের ক্ষেত্রে। মুসলিম হম তাবাউন লিমুসলিম, মুসলিমরা কোরাইশ মুসলিমদের অনুসারী। ও কাফির হম তাবাউন লিকাফির, আর কাফের কোরাইশরা, হ্যাঁ, কাফের করে কাফেরদের বা কাফের জনসাধারণ কাফের কোরাইশ নেতার অনুসারী। অর্থাৎ কুফরির যুগে কোরাইশদের নেতৃত্ব আরবে ছিল, সবচেয়ে শ্রেষ্ঠত্ব ছিল। আর ইসলামের যুগে এসে যদি কোরাইশকে যোগ্য পাওয়া যায়, তাহলে তাকে কি করতে হবে? নেতৃত্ব দিতে হবে। এটা হচ্ছে ইসলামের মৌলিক বিধান। আল আইম্মাতু মিন কুরাইশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? শাসক হবে কোরাইশ বংশ থেকে। যদি কোরাইশ থাকে চেনা, এবং কোরাইশের মধ্যে শর্ত হচ্ছে যোগ্য ব্যক্তি থাকে নেতৃত্ব, তাহলে তারা বেশি অধিকার রাখে। কিন্তু কোরাইশ আর আজকাল থেকে যায়নি, আর সেটা জায়েজ রয়েছে। কিন্তু উত্তম হচ্ছে এখনও যদি পৃথিবীতে ইসলামী খেলাফত কায়েম হয় আর কোরাইশ বংশের কোনো যোগ্য ব্যক্তি পাওয়া যায়, আমিও যোগ্য, আপনিও যোগ্য, অন্যরাও যোগ্য, কিন্তু কোরাইশ আমার মতো যোগ্য বা আমার চাইতে একটু কম, তারপর কোরাইশ বেশি হক রাখে খেলাফতের। সর্বশেষ হাদিস, এটা দিয়েই এই মর্মের হাদিসটি শেষ হয়ে 3496 নম্বর হাদিস বলছেন, আন্নাসু মাআদেন, মানুষরা হচ্ছে খনির মতো। খিয়ারুহুম ফিল জাহিলিয়া, যারা জাহিলি যুগে ভালো মানুষ ছিল। খিয়ারুহুম ফিল ইসলাম, ভালো মানুষ কোন দিক থেকে ছিল জাহিলি যুগে? ওরা তো কাফের মুশরিক ছিল। ভালো ছিল কোন দিক থেকে? মানে শ্রেষ্ঠত্ব। খিয়ার মানে এখানে সম্মানিত ছিল, সম্ভ্রান্ত ছিল, তাদের কিছু দুনিয়ার বৈশিষ্ট্য ছিল, আখলাক চরিত্র ভালো ছিল, ভদ্রতা ছিল। এজাফাকু, ইসলামে আসার পরে তারা যদি জ্ঞান অর্জন করে, তাহলে ইসলামে আসার পরে তারাই শ্রেষ্ঠ। তাজিদুনা মিন খাইরিন নাস, আর সবচেয়ে ভালো মানুষ পাবে কাকে? আসাদহুম কারাহিয়াতান লিহাদা শান, যারা এই নেতৃত্বকে সবচেয়ে বেশি ঘৃণা করে, তারা সবচেয়ে ভালো পাবে তাদেরকে নেতৃত্বের আমানত আদায়ের ক্ষেত্রে। হাত্তা ইয়াকা ফিহি, যখন তাতে লিপ্ত হবে। অর্থাৎ সে নিতে চাইছিল না নেতৃত্ব, ক্ষমতা হাতে নিতে চাইছিল না, দেশের শাসক হতে চাইছিল না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হইতে চাইছিল না, লোকেরা চাপিয়ে দিল, তখন সে নিল, গ্রহণ করলো, সে ভালো মানুষ হবে, আশা করা যেতে পারে। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইর। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।